السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، قد قال الإمام البخاري رحمه الله تعالى كتاب الأطعمة وباب قول الله تعالى كلوا من طيبات ما رزقناكم وقوله أنفقوا من طيبات ما كسبتم وقوله كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم. قال حدثنا محمد بن كثير قال أخبرنا سفيان عن منصور عن أبي وائل عن أبي موسى الأشعري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال أطعموا الجائع وعودوا المريض وفكوا العانية. قال سفيان والعاني الأسير। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 14 সফর 1447 হিজরি মোতাবেক 8 আগস্ট 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর নতুন পর্ব আমরা আজকে শুরু করব। তা হচ্ছে খাওয়া সংক্রান্ত বা খাবার সংক্রান্ত খাদ্য বিষয় নিয়ে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আর ধারাবাহিক এই কিতাবের এই পর্ব নম্বর হচ্ছে 70। মানে এই খাবারের আলোচনার যে পর্ব, এটি ধারাবাহিক সহিহ বুখারী শুরু থেকে 70 নম্বর পর্ব। এতে অনেকগুলি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়ে 3টি আয়াত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন। সেই আয়াতগুলি দিয়েই অধ্যায় কায়েম করেছেন। বলছেন ওয়াবাবু কাউলিল্লাহি তাআলা, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর বাণীর তাফসীর সম্পর্কে, তাৎপর্য সম্পর্কে। মহান আল্লাহ বলছেন সূরা বাকারা আয়াত নম্বর 172, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ, তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে পাক পবিত্র হালাল ভক্ষণ করো। কুলু, তোমরা ভক্ষণ করো, মিন তাইয়্যিবাতি, পাক পবিত্র, মা রাযাকনাকুম, যা তোমাদেরকে রিজিক দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু মানুষের খাদ্য পানীয় পৃথিবীতে সৃষ্টি করেছেন, সেগুলির মধ্য থেকে যেগুলি তাইয়্যিবাত, পাক পবিত্র, যেগুলি হালাল এবং যেগুলি মানুষের দিন দুনিয়ার ক্ষতি করে না। তাইয়্যিবাত হচ্ছে এমন পবিত্র বস্তু যা মানুষের জন্য উপকারী, অপকারী নয়, ক্ষতি করে না। দিনের ক্ষেত্রে ক্ষতি করা মানে হারাম, সুদ, বেঈমানি করা, ঘুষের টাকা পয়সা, হারাম উপার্জন, হারাম ব্যবসা বাণিজ্যের উপার্জন, অথবা সেগুলি আল্লাহ রাব্বুল আলামিন এমন নোংরা খবিস যেগুলিকে তার ক্ষতির কারণে, বিভিন্ন ক্ষতির কারণে হারাম করেছেন। যেমন হিংস্র পশু খাওয়া, কুকুর, শুকুর, বিড়াল ইত্যাদি হারাম খাওয়া, মৃত জীবজন্তু খাওয়া, জি, এগুলি হচ্ছে খাবায়েস, জি, মদ, জি, গাঁজা ইত্যাদি। তো এগুলি হচ্ছে খাবায়েস। তাইয়্যিবাত, যা তোমাদেরকে রিজিক দিয়েছি পৃথিবীতে, আল্লাহ যা সৃষ্টি করেছেন মানুষের খাদ্য পানীয় হিসাবে, আর সেগুলি পাক পবিত্র। আবার বলছি, পাক পবিত্র মানে যেগুলি মানুষের জন্য উপকারী, অপকারী নয়। সেটা দিনের ক্ষেত্রে উপকারী, যে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে না সেগুলি, সেসব খেলে, বরং জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে যেতে বাধাগ্রস্ত হবেন না। এটা হচ্ছে দিনের ক্ষেত্রে উপকারী। দুনিয়ার ক্ষেত্রে উপকারী হচ্ছে সেটা আপনার শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, আপনার অর্থের জন্য ক্ষতি সাধন করেন না, আপনার আশেপাশে যারা বসবাস করে, আপনার স্ত্রী, ছেলে মেয়ে, তাদের জন্য ক্ষতি করে না। এমন কিছু আছে যেগুলি আপনার আশেপাশে যারা আপনার সাথে অতপ্রতভাবে জড়িত, সবসময় থাকে আপনার, তাদেরও ক্ষতি করে। যেমন ধূমপান, যেমন বিড়ি, সিগারেট, ধূমপান, এটা শুধু যে পান করে তারই ক্ষতি করে না, এই গন্ধ যাদের লাগে তাদের ক্ষতি করে। রাস্তায়, সিঁড়িতে,
আর কোনো মজলিসে বাড়িতে ধূমপান করছে কোনো ব্যক্তি, তার স্ত্রী আছে, তার ছেলে মেয়ে আছে, তার কাছাকাছি হয়, তাদের ক্ষতি করে। এগুলি খাবাইস, এগুলি হবিস, নোংরা, এগুলি হারাম। জি, যেগুলিতে মানুষত্ব থাকে না। যেমন মদ পান করে মাতাল হয়ে যায়, তখন আর মানুষের মতো থাকে না, পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যায়। নোংরা ময়লা আবর্জনা খেতেও তার কোনো অসুবিধা নেই। ও হোশ হারিয়ে ফেলেছে, বিবেক হারিয়ে ফেলেছে। তো এমনকি জেনা ব্যভিচার, মা বোনের সাথে জেনা ব্যভিচার, সেটাও তার কোনো ব্যাপার না, কারণ সে বিবেক সম্পন্ন নয়। তো এগুলি হচ্ছে খাবায়েস, নোংরা। হাজি, তো যতগুলি হারাম বস্তু রয়েছে এগুলি হচ্ছে খাবায়েস। হারাম কেন আল্লাহ করেছেন, কেন খাবায়েস আল্লাহ বলেছেন? খবিসের বহু বচন বা খবিসাতুনের বহু বচন, যে সেগুলি মানুষের দিন দুনিয়ার ক্ষতি করে। মানুষের মতো তখনই মানুষ হবে যখন তার দিনও ঠিক আছে, যার মাধ্যমে আখিরাত সুন্দর হবে, আর দুনিয়াও সুন্দর আছে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক অবস্থা, শারীরিক অবস্থা, পারিবারিক অবস্থা, আর্থিক অবস্থা সবই ভালো থাকবে, সুষ্ঠুভাবে পরিচালনা হবে। এগুলি তাইয়্যিবাতের মাধ্যমে হয়। আপনি ভালো জিনিসগুলো পানাহার করছেন, সেগুলিতে আপনার শরীর, স্বাস্থ্য, পরিবার, অর্থ সবই ঠিক থাকে। কিন্তু খবিস গ্রহণ করলে, নোংরা বস্তু ভক্ষণ করলে, তাতে আপনার দেন দুনিয়া নষ্ট হবে। আল্লাহ বলছেন, খাও তোমরা, কিন্তু মিন তাইয়্যিবাত, পাক পবিত্র বস্তু, মা রাযাকনাকুম, যা তোমাদেরকে দিয়েছি তা হতে। ওয়াশকুরু লিল্লাহ, এবং আল্লাহ শুকরিয়া আদায় করো। তাহলে রব্বুল আলামিনের রিজিক, মা রাযাকনা, আমি দিয়েছি, আল্লাহ দিয়েছেন, আপনি উপার্জন করছেন, কিন্তু রব দিয়েছেন। তাহলে আপনার চাইতেও জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিমান, আর প্রভাবশালী, তারপরও দেখা যাচ্ছে যে তার পেটের ভাত জুটে না, যেখানে যায় সেখানে ক্ষতিগ্রস্ত হয়। বহু টাকা ইনভেস্ট করেছে, কিন্তু ক্ষয়ক্ষতির শেষ নেই। সবাইকে দাঁড়াতে পারছে পয়সা খরচ করে। আর আপনি একজন অশিক্ষিত মূর্খ, নিজের নামটাও সই করতে জানেন না। আপনাকে আল্লাহ অনেক কিছু দিয়েছেন, তো এটা মনে করেন যে আপনার বিবেক, আপনি খুব চালাক চতুর, সেই জন্য আল্লাহ রিজিক দিয়েছেন আপনাকে। যদি আল্লাহ দেন সেটিও আল্লাহর পরীক্ষা, ইমতিহান, আর যদি না দেন, বঞ্চিত রাখেন, সেটিও আল্লাহর পরীক্ষা। দুইভাবে আল্লাহ পরীক্ষা করেন। নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, আল্লাহ কোরআনে একটি আয়াতে বলছেন, হে মানুষ, তোমাদেরকে আমি পরীক্ষা করি ভালো মন্দ দুটো দিয়ে। সুস্থতা আল্লাহর পরীক্ষা, দেখি এই সুস্থতা এবং এই যে শান্তিতে আছেন, নিরাপত্তার সাথে আছেন, আর আর্থিক সচ্ছলতা আছে, এই দিয়ে আপনি কি করছেন? আপনি পাপে লিপ্ত হয়ে যাচ্ছেন, সীমা লঙ্ঘন করছেন, না আল্লাহর শুকরিয়া আদায় করছেন? আপনি ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করো। আল্লাহ নিয়ামত, আল্লাহ রিজিক দিয়েছেন, তোমাকে আয়ু দিয়েছেন, সুস্থতা দিয়েছেন। আর কখনো কখনো বালা মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। আমি এই কথাটি মাঝে মাঝেই বলি যে বালা মুসিবত দিয়ে পরীক্ষা হলে অনেকে পাশ করে নেই, অল্প কিছুই ফেল করে হয়তো, তাই না? বিপদে পড়ার পরেও হয়তো সে বিভ্রান্ত, জাহান্নামী, পাপিষ্ট, এইরকম সংখ্যক তুলনামূলক কম। তাহলে বিপদ দিয়ে পরীক্ষাতে মানুষ সহজে পাশ করে, সোজা হয়ে যায় তখন। কিন্তু সুখ দিয়ে যখন আল্লাহ পরীক্ষা করে, শান্তি দিয়ে পরীক্ষা করে, নিয়ামত দিয়ে পরীক্ষা করে, দুনিয়ার ভোগের সামগ্রী দিয়ে যখন আল্লাহ পরীক্ষা করেন, তখন অধিকাংশ লোক ব্যর্থ হয়ে যায়, ফেল করে দেয়। এই জন্য সবসময় সচেতন থাকতে হবে যে আপনার কাছে পয়সা আছে, আর শারীরিক সুস্থতা আছে, পারিবারিক শান্তি আছে, দুনিয়ার যা লাগে তাই আছে, তো এতে প্রতারিত হবেন না। এটিও আর আপনার আল্লাহর পরীক্ষা আপনার জন্য। এই পরীক্ষা আপনি সফল কিনা সবসময় চিন্তা করবেন। আর যদি বালা মুসিবতে পড়েন তো আপনি নিরাশ হয়ে যাবেন না, সেখানেও আল্লাহর পরীক্ষা, সেখানে আপনাকে এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার চেষ্টা করতে হবে। যখন সুখ থাকবে তখন এই পরীক্ষায় পাশ করতে হবে শুকরিয়ার মাধ্যমে। সুখের সামগ্রী পেয়েছেন, সুস্থ আছেন, ভালো আছেন, তাহলে কি করবেন? শুকর। এই জন্য বলছেন খাও আর আল্লাহ শুকরিয়া আদায় করো। আর বালা মুসিবতে পড়লে কি করবেন? সবর করবেন, ধৈর্য ধারণ করবেন। এই জন্য আল্লাহ বলছেন
যে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করি, এ পরীক্ষা করব আগামীতেও। বিশাইইম মিনাল খাউফ, কখনো ভীত সন্ত্রস্ত করে। আপনি ভয়ে ভীত, নিরাপদ না, বালা মুসিবতের শেষ নেই। জি, চারিদিক থেকে বিপদ ঘনিয়ে এসছে, প্রাণ নাশের ঝুঁকি, পরিবারের জন্য ঝুঁকি, ধন সম্পদের জন্য ঝুঁকি, ভয়, সেটা যে কোনো রকমের ভয় হোক না কেন। অলজু, ক্ষুধা দিয়ে, অভাব দিয়ে, খেতে পাচ্ছেন না, দুর্ভিক্ষ, নেই টাকা পয়সা, এসছেন কাজ নেই, বেতন নেই, খাওয়া দাওয়ার খরচ নেই, ঋণগ্রস্ত। অলজু ওয়া নাকসি মিনাল আমওয়াল, ধন সম্পদের ঘাটতি, অভাব। ওয়াল আনফুস, কখনো জীবনের ঘাটতি, প্রাণনাশ, নিজে শেষ হয়ে গেলেন, বা নিজের প্রিয়জন আপনজন, স্ত্রী শেষ হয়ে গেল, ছেলে মেয়ে শেষ হয়ে গেল, যাদেরকে ভালোবাসতেন, যাদেরকে নিয়ে বড় আশা রেখেছিলেন, সব শেষ। ওয়াল আনফুস ওয়াস সামারাত, কখনো ফলের বাগান কিন্তু ফলন নেই, জি, সেখানেও ঘাটতি, সর্বনাশ। এগুলো দিয়ে আল্লাহ বলছে ওয়ালানাবলুওয়ান্নাকুম, পরীক্ষা করি। ওয়া বাশশিরিস সাবিরিন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি সুসংবাদ দিয়ে দাও ধৈর্যশীলদেরকে। তাহলে বোঝা গেল বালা মুসিবতে কি করে, এগুলো বালা মুসিবত না, যে কোনো বালা মুসিবত। এই ক্ষেত্রে সাবেরিনদের কথা আল্লাহ বলেছেন, প্রশংসা করেছেন। তারা ধৈর্য ধারণ করতে পারবে। ধৈর্য ধারণ মানে কান্নাকাটি করে ভেঙে পড়ে ধৈর্য ধারণ করে, এটা কাফেরও করে, এটা বেদিন বেনামাজিও করে না, ওইটা নয়। প্রথম ধাক্কায় যে কোনো অবস্থায় বিচলিত হবেন না, উদ্বিগ্ন হবেন না আপনি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যে কোনো অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করি। যদি আল্লাহ নিচে নামিয়ে থাকেন, বিপদ দিয়ে পরীক্ষা করেন, তো আমার চাইতে বড় বিপদে অনেকে আছে। আমি যদি কষ্টে থাকি, আমার চাইতে কষ্টে বহু মানুষ আছে পৃথিবীতে, আছে না নাই? যদি আপনি ভালো করে উপলব্ধি না করতে, হাসপাতালে চলে যান, আর একটু ঘুরে 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 দেখেন। ওই যে ভিজিট টাইম আছে, ভিজিট আওয়ার আছে না, দেখার বা রোগী দেখার সময়, ওই সময়টা যান আর দেখে আসেন যে কি কোন অবস্থা আছে। বছরকে বছর অনেকে হাসপাতালে মুমূর্ষ অবস্থায় আছে, কত যে বালা মুসিবত, সুবহানাল্লাহ। তাদের পরিবার, তারা কত কষ্টে আছে, কত পয়সা খরচ করছে। আলহামদুলিল্লাহ, যদি কিছুই না থাকে, আপনি সুস্থ আছেন, হাসপাতালে যেতে হয় না, ঔষধ নিতে হয় না, মানসিক শারীরিক বিভিন্ন দিক থেকে, অনেক দিক থেকে ভালো আছেন। হয়তো আর্থিক সংকট আছে, শুকরিয়া আদায় করবেন না? সবর তো করবেন, কিন্তু তার সাথে শুকরিয়া আদায় করবেন। যখন নিচের দিকে দেখবেন যে আমার চাইতেও কষ্টে বিপদে অনেকে আছে, তখন শুকরিয়া আদায় করতে পারবেন, তাহলে সফল হবেন। তখন আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে ফরজের মাধ্যমে, ফরজ আদায় করার মাধ্যমে, ওয়াজিব আদায় করার মাধ্যমে। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে তার প্রতি ঈমানের মাধ্যমে, তৌহিদের মাধ্যমে। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে নবীর সুন্নাহ অনুসারে জীবনযাপনের মাধ্যমে, ওহী ভিত্তিক জীবনযাপন করার মাধ্যমে। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে হারাম থেকে বেঁচে থাকার মাধ্যমে। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ সন্তুষ্টির কাজে, আল্লাহর নিয়ামতকে নিয়োজিত করার মাধ্যমে। টাকা পয়সা দিয়েছেন কিসের জন্য? শুধু ভোগবিলাসের জন্য? যে বেহিসাব খরচ করে পয়সা আছে সেই জন্য? আল্লাহ সন্তুষ্টি হাসিল করেন নিয়ামত দিয়ে, পয়সার নিয়ামত দিয়ে। আল্লাহ সুস্থ রেখেছেন, আরে তাহাজ্জুদ পড়েন। আল্লাহ সুস্থ রেখেছেন, আপনি নফল রোজা রাখেন, ধন দৌলত দিয়েছেন, দান সাদকা করেন, ইয়েতিমদের দায়িত্ব নেন, বিধবার দায়িত্ব নেন, দিনের দাওয়াতের কাজ করেন, দান সাদকা করেন, জাহান্নামের আযাব থেকে বাঁচার চেষ্টা করেন। আল্লাহ সন্তুষ্টির কাজে আল্লাহর নিয়ামতকে লাগানো, শারীরিক নিয়ামতকে আল্লাহ সন্তুষ্টির কাজে লাগাবেন, আর্থিক নিয়ামতকে আল্লাহ সন্তুষ্টি, আল্লাহকে রাজি করার কাজে লাগাবেন। আর যে নিরাপত্তার শান্তির নিয়ামত রয়েছে বা পারিবারিক নিয়ামত রয়েছে, এগুলিকে আল্লাহ সন্তুষ্টির কাজে লাগাবেন। আল্লাহ ছেলে মেয়ের নিয়ামত দিয়েছেন, তাদেরকে মুসলিম করে তৈরি করবেন, নামাজি করে তৈরি করবেন। আগে আল্লাহর সাথে তাদের সম্পর্ক স্থাপন করাবেন, তারপরে দুনিয়া শিখাবেন। জি, দুনিয়া অনেক কিছু শিখালেন, কিন্তু আল্লাহর সাথে সম্পর্কহীন আপনার ছেলে মেয়ে, আগামী প্রজন্ম, কি নিয়ামতের শুকরিয়া আদায় করলেন? কোনো শুকরিয়া আদায় করলেন না। আশকুরুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করতে, আল্লাহ রিজিক আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। কথা লম্বা হয়ে যাচ্ছে,
কিন্তু এই কথাগুলি এই জন্যই বলা যে এর মাধ্যমে আমাদের জীবনে সংশোধন হবে। যাকে যে অবস্থায় হয় সুখে আছেন না হয় দুঃখে আছেন, যে অবস্থায় আছেন আল্লাহর এই পরীক্ষাতে সফল হইতে হবে। ধৈর্য ধারণ করেও যদি পরীক্ষা পাশ করেন তবুও জান্নাত, জান্নাত। জি, ধৈর্যশীলদের জন্য কি রয়েছে? জান্নাত রয়েছে। জি, সুসংবাদ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন তবুও জান্নাত রয়েছে, কারণ সফল আপনি। জি, আল্লাহ তৌফিক দান করেন। দ্বিতীয় আয়াত মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা বাকারা 267, আগেটি ছিল 172, এটি হচ্ছে 267। আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা ব্যয় করো, খরচ করো। খরচ করা সেটা আপনার ভরণ পোষণের ক্ষেত্রে হোক, অথবা খরচ করা আপনার পরিবারে, খরচ করা আপনার দান সাদকার ক্ষেত্রে হোক, যাকাত হোক অথবা সাদকা হোক। হ্যাঁ, খরচ করা দৈনন্দিন যেসব খরচ খরচা প্রয়োজন রয়েছে, খরচ করো। মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, যা তোমরা উপার্জন করছো তোমাদের উপার্জিত পাক পবিত্র বস্তু হতে, মানে হালাল রুজি হতে। আপনি নিজে খাবেন, হালাল খাবেন, পাক পবিত্র বস্তু। ছেলে মেয়েকে খাওয়াবেন, স্ত্রী খাওয়াবেন, হালাল খাওয়াবেন। দান সাদকা করবেন, হালাল দিয়ে করবেন, পাক পবিত্র দিয়ে, হারাম উপার্জন দিয়ে নয়, দান সাদকা নয়। জি, আনফিকু, এখানে খরচের কথা বলা হয়েছে। আর আগের আয়াতে কি বলা হয়েছে? কুলু, খাও। 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন এখানে আম্বিয়া রসুলগণকে, ইয়া আইয়ুহার রসুলু, সূরা মুমিন আয়াত নম্বর 51। আগের দুটি আয়াতে সমস্ত মুমিন মুমিনা, যাতে নবী রসুলও শামিল। হ্যাঁ, তারা নবী রসুলদের ইমাম, আম্বিয়া রসুল, তারাও তাতে শামিল। কিন্তু এখানে বিশেষভাবে নবী রসুলকে আল্লাহ তাগিদ করছে, ইয়া আইয়ুহার রসুল, হে রসুলগণ। জি, নূহ, মূসা, ঈসা, ইব্রাহিম, মুহাম্মদ আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, সমস্ত নবী রসুল যত নবী এসেছেন তাদের নাম জানি আর না জানি, সবাইকে সম্বোধন করে আল্লাহ বলছেন কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পাক পবিত্র বস্তু খাও, ভক্ষণ করো। তাদেরকেও হালাল খাওয়ার তাগিদ করছেন, আল্লাহ ফরজ করেছেন। ও আমালু সালেহা, এবং ভালো কাজ কর। হ্যাঁ, আল্লাহর খেয়ে মন্দ কাজ করবে, পাপ করবে, অন্যায় করবে, খুন করবে, হ্যাঁ, জুলম অত্যাচার করবে না। ও আমালু সালেহা, ভালো কাজ করা। ইন্নী বিমা তা'মালুন আলিম, তোমরা যা কিছু করো আমি সবকিছু জানি, সবকিছু জানি। 5373 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত'ইমুল জায়া, তোমরা ক্ষুধার্তকে খেতে দাও, নিজেও খাবেন এবং আশেপাশে ক্ষুধার্ত থাকলে তাদেরকেও খাওয়াবেন। এখন এই বর্তমান পরিস্থিতিতে অনেকেই দেশ থেকে নতুন এসেছেন, এখানে কাজকর্মের সংকট, কাজ পাই না, হ্যাঁ, ঋণগ্রস্ত হয়ে আছে, পয়সা নেই তাদের কাছে, খাবার দাবার ব্যবস্থা নেই। আশেপাশের লোকের খোঁজ নেন, নতুনদের খোঁজ নেন। মসজিদে দেখা হচ্ছে, এরা সমাজের ভালো মানুষ, মসজিদে দেখা সাক্ষাৎ হচ্ছে, তার মানে এরা সমাজের ভালো মানুষের, আমাদের মুসলিম ভাই, এদের হক বেশি। হ্যাঁ, জি, অন্য মানুষদের তুলনায়, অমুসলিমদের তুলনায়, বেনামাজিদের তুলনায়, দুনিয়াদারদের তুলনায়, সুতরাং তাদের অবশ্যই খোঁজ খবর নেবেন। এই নয় যে আমি নামাজ পড়লাম আর চুপচাপ বেরিয়ে চলে গেলাম, না না না, এরকম নয়। খোঁজ খবর রাখেন, নিজে খাবেন। ওয়া আত'ইমুল জায়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন এই অধ্যায়ে। ক্ষুধার্তদেরকে অন্ন দান করো, খেতে দাও, বড়ই সওয়াবের কাজ। আল্লাহ প্রশংসা করেছেন সূরা দাহরে আল্লাহর জান্নাতীদের বৈশিষ্ট্য, যাদের জন্য জান্নাত, যারা আবরার, সৎকর্মশীল। ওয়ুত'ইমুনা আত-তা'আমা আলা হুব্বিহি, দুনিয়ার আসক্তি আছে, অভাব আছে, নিজেরই প্রয়োজন, তারপরেও তারা মানুষকে খাবার খাওয়ায়। এই নয় যে আমার খেয়ে দিয়ে অনেক বেশি বাঁচবে তখন খোঁজ খবর, না না, আপনার অতি ভাগযোগ করে খান আপনি। আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, গরিব মিসকিনকে, দরিদ্র অভাবীকেও খাওয়ায় যার টাকা পয়সা নেই। ইয়াতীম, যারা গরিবের ছেলে ইয়াতীম হয়েছে তাদেরকে খাওয়ায়। ওয়া আসীরা, বন্দী, যারা অসহায় বন্দী, হ্যাঁ, নির্দোষী ছিল, তারা চোর ডাকাত নয়, হ্যাঁ, তারা খারাপ লোক নয়, কিন্তু তাদেরকে, হ্যাঁ, মিথ্যা অভিযোগে তাদেরকে বন্দী করা হয়েছে, অথবা কাফেরের হাতে বন্দী হয়েছে, জালেমের হাতে বন্দী হয়েছে। জি, এবং আল্লাহ সন্তুষ্টির জন্য, ইন্নামা নুত'iমুকুম লিওয়াজহিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য খাওয়া, আল্লাহ বলছেন, দুনিয়ার স্বার্থে নয়। দুনিয়ার স্বার্থে তো সবাই খাওয়ায়,
দুনিয়ার স্বার্থে, একদিন খাওয়ালে আরেকদিন খেতে পাবো, হ্যাঁ খাওয়ালে তার কাছে কাজ পাবো, হ্যাঁ এদেরকে হাতে রাখতে পারবো। এইরকম তো চোর লম্পট ডাকাত তারাও খাওয়ায়, হ্যাঁ কাফেরও খাওয়ায়। না, আপনি খাওয়াবেন ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর দিদার, আল্লাহর দর্শন হাসিল করবেন আপনি জান্নাতে, সবচেয়ে বড় নিয়ামত যদি আল্লাহকে খাওয়াচ্ছে। তো ক্ষুধার্তকে খাবার খাও, ওয়াউদুল মারিজা, এবং রোগীর সেবা শুশ্রূষা করো বা খোঁজ খবর নাও। এই আদত শব্দটি অত্যন্ত ব্যাপক, যে যেমন স্তরে আছেন ওই রকম দায়িত্ব রয়েছে। যারা রোগীর ঘনিষ্ঠ ব্যক্তি, রোগীর রুমে থাকেন, রোগীর বিল্ডিংয়ে থাকেন, রোগীর আশেপাশেই থাকেন, তারা আর দেখছেন তার নিকট আত্মীয় নেই, তাহলে খোঁজ খবর নিতে হবে আপনাদের প্রবাসে। হ্যাঁ, নিজের বাড়ির সদস্যরা, হ্যাঁ তাদের সবসময় খোঁজ খবর নিতে হবে, রোগীদের খোঁজ খবর নিতে হবে। আত্মীয় স্বজন, নিকট আত্মীয়, তাহলে খোঁজ খবর নিতে হবে এবং খেদমত করতে হবে, সেবা শুশ্রূষা করতে হবে, প্রয়োজনে হাসপাতালে নিয়ে যেতে হবে, প্রয়োজনে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, প্রয়োজনে পয়সা খরচ করতে হবে, যাতে পয়সা আল্লাহ দিয়েছেন। এই আদত অত্যন্ত ব্যাপক শব্দ, কিন্তু কমপক্ষে আপনার দূরের কোন মুসলিম, এমনকি অমুসলিমও যদি হয়, অনাত্মীয়, আত্মীয় না, আপনার স্বজাতীয় না, মুসলিমও না, কিন্তু আশেপাশে চেনেন আর অসুস্থ আছে, খোঁজ খবর নেন কেমন আছো, এর দলিল আছে না নেই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির সন্তান, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে খেদমত করত, বুখারীর হাদিস, ইহুদির সন্তান অসুস্থ হয়েছে, মরমর অবস্থা, তার বাড়িতে উঠে চলে গেছেন। চিন্তা করেন, আজকাল কোন রাজা, বাদশাহ, মন্ত্রী, মিনিস্টার, ও আত্মীয় না, হ্যাঁ আর কাছেরও না, হ্যাঁ অমুসলিম, তাও ইহুদি, ইহুদির সন্তান, যে ইহুদির রাত দিনের মধ্যে ষড়যন্ত্র করতে আছে, তাদের পরিবারের একজন সন্তান, তাকে দেখতে চলে যাচ্ছেন। কি শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিন্তা করুন তাহলে, হ্যাঁ কি মহৎ চরিত্র শিখিয়েছেন। জি, সে মাসুম নিষ্পাপ ছেলে তো আর ইসলামের শত্রু না, সে তো তার ইসলামের ফিতরাতের ওপর রয়েছে, যতক্ষণ পর্যন্ত সাবালক না হবে আর তাকে, তার প্রকৃতি, তার নেচারকে বিকৃত না করবে তার বাবা মা। জি, আর তাতে সফল হলেন, গেলেন দেখতে, হ্যাঁ তাদের অন্তরকে আকৃষ্ট করলেন, হ্যাঁ উত্তম চরিত্রের মাধ্যমে, আখলাকের মাধ্যমে গিয়ে ইসলামের দাওয়াত দিলেন। ছেলে বাবার দিকে তাকাচ্ছে যে বাবা গ্রিন সিগন্যাল দিচ্ছে কিনা, অনুমতি দিচ্ছে কিনা। তখন বাবা বলছে, আতে আবুল কাসিম, আরে আমার স্বজাতি ইহুদি, তারা দেখতে আসে না তোমাকে, তারা খোঁজ খবর নেয় না, নিজের বংশের লোকেরা খোঁজ খবর নেয় না। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা কত শত্রুতা করছে, আমাদের বংশের কত শত্রুতা করছে, প্রাণ নাশের চেষ্টা করছে, আর তিনি চলে এসে আমার বাড়ি উঠে দেখতে আমার ছেলেকে। শুনে নাও তার কথা, কলমা পড়ে নাও, সুবহানাল্লাহ। নিজে কলমা পড়ছে না ইহুদি, হ্যাঁ কারণ তার প্রকৃতি বিকৃত হয়ে গেছে, স্বভাব নষ্ট হয়ে গেছে, কিন্তু সেই ছেলে কালেমা পড়ে জাহান্নাম থেকে মুক্তি লাভ করছে। সুবহানাল্লাহ, চিন্তা করুন কিসের মাধ্যমে? চরিত্র। এই জন্য ইসলামের দাওয়াত দিতে হবে, হ্যাঁ সে মুসলিম সমাজের পাপিষ্ঠদেরকে হোক, মুসলিম সমাজের বেদাতিদেরকে হোক, অথবা অমুসলিম কাফেরদেরকে হোক। কিসের মাধ্যমে? প্রথম উত্তম চরিত্রের মাধ্যমে। জি, আম্বিয়া রসুলগণ আগে চরিত্র দিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন। আম্বিয়া রসুলগণের সহচরগণ, সাহাবাই কেরামগণ, হাওয়ারিগণ, তারা তাদের উত্তম চরিত্রের মাধ্যমে আকৃষ্ট করেছে ইসলামের দিকে, ইমানের দিকে। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ওদুল মারিজ, অসুস্থ লোকের খোঁজ খবর না। ওয়াফুকুল আনি, বন্দিকে বন্দি মুক্ত করো। বন্দি, কোন বন্দিকে মুক্ত করবেন? যাকে মুক্ত করলে ইসলামেরও ক্ষতি নেই আর মুসলিম সমাজেরও ক্ষতি নেই। কি বুঝলেন? একটু আগে বললাম অন্য ভাষায়, সেটা হচ্ছে এমন বন্দি যে বন্দি নির্দোষী, তার সাথে জুলুম করা হয়েছে, নির্দোষী মানুষ, চোর, ডাকাত, খুনি, জেনাকারী, অপরাধী, অপরাধ করেছে, গাঁজা খেয়েছে বা গাঁজার ব্যবসা করেছে, আর তাকে ছাড়িয়ে নিয়ে আসবেন, তাহলে সমাজকে ধ্বংস করবে, ইসলামকে ধ্বংস করবে, মুসলিম জাতিকে ধ্বংস করবে, তাই না? তাহলে অপরাধীদের ক্ষেত্রে নয়। তবে কোনো অপরাধী সম্পর্কে যদি নিশ্চিত হতে পারেন যে খালেস অন্তর থেকে, যদিও অপরাধী ছিল কিন্তু খালেস অন্তর থেকে তওবা করেছে, ভালো মানুষ হয়েছে। আমরা জেলে দীর্ঘ বছর বক্তব্য করতে গিয়েছি, প্রতি সপ্তাহে একবার করে একসময় যেতাম, আর দেখতাম যে বিভিন্ন স্তরের লোক, খারাপ লোকও সেখানে আছে, খারাপ লোকের অভাব নেই, খারাপ অনেকে খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আলহামদুলিল্লাহ ভালো করার জন্য আলহামদুলিল্লাহ পরিকল্পনা আছে, দাওয়ার কাজ চলে বিভিন্ন ভাষায়, কোরআন মুখস্থ করানো হয়, বক্তব্য দেওয়ানো হয়,
তো ওতে দেখা গেছে যে খুনের আসামি, হ্যাঁ, হিরোইন গাঁজার আসামি, মৃত্যুদণ্ডের সাজা প্রাপ্ত, আর দেখা গেছে বড় বড় দাড়ি রেখে এবার মুসল্লি তাহাজ্জুদ হয়ে গেছে, আর অনেকে কোরআন মুখস্থ করে ফেলেছে। সুবহানাল্লাহ। তাহলে এই লোকগুলো একসময় অপরাধী থাকলেও এখন তো ভালো মানুষ, তাই না? এদেরকে মুক্ত করা যাবে কি না? করা যাবে। আর যদি নির্দোষী হয় তাহলে। আর এক নম্বরে যেটা আগে রাখতে হবে সেটা হচ্ছে কাফেরদের জুলমের শিকার হয়ে যদি কাফেরদের হাতে বন্দী হয়, মুসলিম ফিলিস্তিনি ইহুদিদের হাতে বন্দী হয়ে রয়েছে, হ্যাঁ, বরমার, হ্যাঁ, মুসলিমরা, আর আকান মুসলিমরা, সেখানকার জালেম বুদ্ধিস্টদের, হ্যাঁ, জেলখানে বন্দী রয়েছে, এইভাবে যে কোনো কাফেরদের, হ্যাঁ, বন্দিশালায় যদি বন্দী থাকে কোনো মুসলিম, তার ইসলামের কারণে, তার ক্রাইমের কারণে নয়, মুসলিম অমুসলিম দেশে ক্রাইম করেছে তাহলে নয়, হ্যাঁ, তার ইসলামের কারণে, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, কোনো দোষ ছিল না। দোষ কি ছিল? হ্যাঁ, অপরাধ তার মুসলিম হওয়াটা, হ্যাঁ, সে যে মুসলিম সেই জন্য তাকে বন্দী করা হয়েছে, কাফেরদের হাতে বন্দী হয়েছে। অফকুল বিশেষভাবে এক নম্বর এইরকম বন্দীকে বন্দিশালা মুক্ত করা বা বন্দী থেকে মুক্ত করা, এটি বড়ই ফজিলতের কাজ। আল্লাহ কোরআনে কারিমে প্রশংসা করেছেন এবং এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ করেছেন। 5374 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, মা শাবিয়া আলু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন তামিন সালাসাতা আইয়ামিন হাত্তা কুবিজা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোকেরা, আলো মুহাম্মদ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হ্যাঁ, পরিবারের সদস্যরা, আল মানে আহল, আল আর আহলে পার্থক্য কি কেউ জানেন? আল এবং আহল, আলে বাইত আর আহলে বাইত কি? হ্যাঁ, না, এইরকম পার্থক্য নয়। পার্থক্য হচ্ছে আহাল যে কোনো পরিবারের ক্ষেত্রে বলা যাবে, প্রযোজ্য। আহাল শব্দটি আপনার সাধারণ পরিবার হোক আর বিশিষ্ট পরিবার হোক, আর আল শব্দটি সম্মানের জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, এই জন্য যারা, হ্যাঁ, সম্মানিত বংশ, হ্যাঁ, সম্মানিত বংশ, তাদের ক্ষেত্রে আল। এই জন্য আলে বাইত মানে আলে বাইত রসুল, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যরা, জি, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যরা, এসে আল। আর একজন সাধারণ মানুষ, একেবারে সাধারণ মানুষ, বলবেন না যে আলে অমুক, হ্যাঁ, আহল, আহল বলবেন, আহলুল বাইত, জি। তবে সম্ভ্রান্তদের ক্ষেত্রেও কখনো কখনো আহাল ব্যবহার করা হয়েছে, যেমন সূরা আহজাব ব্যবহার, ইন্নামা ইউরিদুল্লাহ ইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত, এখানে আলে বাইতকে আহলে বাইতও বলা হয়েছে। তো আল সম্মানের জন্য ব্যবহার করা হয়, আর আহাল সম্মানিতদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর সাধারণ মানুষ, সাধারণ পরিবারদের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। আর বংশ, কবিলা আর অন্যান্য আরো বংশের মেলা, গোত্রর মেলা আরবি শব্দ, এটা সাধারণত নয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বলতে, যখন যাদের ওপর সাদকা যাকাত হারাম ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের শুধু সদস্যরা না, পরিবারের সদস্যরা তার সাথে তার যারা নিকট আত্মীয় তাদেরকেও শামিল করা হয়েছে, সেটা ভিন্ন বিষয়, জি। তো বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের সদস্যরা মানে তার, হ্যাঁ, সহধর্মিণীগণ, উম্মাহাতুল মুমিনিন, এবং তার মেয়েরা, হ্যাঁ, ছেলে সন্তান তার বড় হয়নি, বাল্যজীবনে তারা ইন্তেকাল করেছেন আল্লাহর ইচ্ছায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যরা কখনো পেট পুরে খাননি, পরিতৃপ্তি সহকারে খাবার খাননি, মানে পাননি। মিন খাবার খেয়ে পরিতৃপ্ত হননি, পেট ভর্তি খাবার খাননি। সালাসাতা ইয়াম, বা খেয়ে দিয়ে পেট ভর্তি তো কখনো খেতেন না, সাহাবায়ে কেরাম খেতেন না, কিন্তু পরিতৃপ্তি সহকারে তারা কখনো খেতে পাননি। সালাসাতা ইয়ামিন, এক নাগারে 3 দিন, আজকেও খেলেন পরিতৃপ্তির সাথে, আগামীকালকেও, তার পরের দিন, এমন কোনো সুযোগ হয়নি। কখনো হতে একদিন, হ্যাঁ, অনেক দিন পরে, মাঝে মধ্যে কখনো পরিতৃপ্তি সহকারে খেয়েছেন, যে যথেষ্ট খাওয়া দাওয়া আছে। সুবহানাল্লাহ। 3 দিন পর। অন্য হাদিসে একটি শব্দ বাড়তিও রয়েছে, এখানে সালাসাত আইয়াম শুধু রয়েছে, 3 দিন, মানে 3 দিন গ্যাপ দিয়ে দিয়ে, এটা উদ্দেশ্য নয়। কেন? অন্য তেবাআন, মানে একাধারে, একাধারে কন্টিনিউ পরপর 3 দিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের সদস্যরা, কোন বিবি,
পরিতৃপ্তি সহকারে খেয়েছেন এমন কোন ইতিহাস তাদের জীবনে নেই। আল্লাহু আকবার। জি, অভাব ছিল, সবসময় তো অভাব ছিল না। গত সপ্তাহে একটা আলোচনা করেছি যে খৈবরের যুদ্ধের পরে যখন খায়ের ধন সম্পদগুলি আসলো, তখন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছরের ভরণ পোষণ দিয়ে দিতেন। 1 বছর ভরণ পোষণ স্ত্রীদেরকে দিয়ে দিতেন। তাহলে তো অভাব থাকার কথা না, পরিতৃপ্তি সহকারে খাওয়ার কথা। কিন্তু তারপরেও কেন অভাব থাকতো? 3 দিন পর পর পেট পুরে খাওয়ার সুযোগ হয়নি কেন? এটাও বলেছিলাম, মনে আছে? তারা দান সাদকা করে দিতেন। জি, ধরেন আপনার যে বেতনটা পান 1 মাস আপনার খরচ চলবে, আবার মাস শেষে আবার বেতন পেয়ে যাবেন, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে আপনার অভাব ঘুরছে না। কিসের জন্য? আপনার লাগবে ধরেন 1 মাসের খরচ 2000 রিয়াল, আপনি ওখান থেকে 500 রিয়াল বা 1000 রিয়াল দান করে দিচ্ছেন। তাহলে কি হবে? 15 দিন 20 দিন পরে স্বাভাবিক অভাব দেবে। বা 1 দিন পর 1 দিন খেতে হবে, বা দিনে 3 বারের জায়গায় 2 বার খেতে হবে। অভাব দেখা দিবে, অবশ্যই অভাব দেখা দিবে। তো এমনটা হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারে যে থাকলেও তারা দান খেরাত করে দিয়ে না খেয়ে থাকতেন, অনাহারে থাকতেন। কারণ অন্যরা আরো বেশি অনাহারে আছে, অন্যরা অভাবী বেশি। সুতরাং আর তারপরে সবার ইমান তো একরকম নয়। আমরা নিজের অভাব রেখে নিজে না খেয়ে জান্নাত ক্রয় করতে, জান্নাত খরিদ করতে চাই, এটা কয়জন মন মানসিকতা আছে? কিন্তু নবী পরিবারের ছিল, উম্মাহাতুল মুমিনদের তা ছিল। জি, একটি ঘটনা প্রমাণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে দীর্ঘদিন পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নফল রোজায় আছে, সন্ধ্যা লেগে আসছে, আর বাড়িতে খাবার দাবার ভালো ভালো কি হাদিয়া উপঢৌকন এসেছে বা ব্যবস্থা ছিল। তার একজন কাজের মেয়ে দাসী ছিল, তো বলছেন দান করো, সব দিয়ে দাও, গরিব মিসকিন সব দিয়ে দাও। দিতে দিতে সব শেষ হয়ে গেছে। এরা খেয়ালই নাই যে রোজা আছি তো ইফতার করতে হবে, সব পরোয়াই নেই। আগে আমাদের পেটের চিন্তা, দীর্ঘদিনের পেটের চিন্তা, বছরকে বছর কি খাবো চিন্তা আমাদের, কোথায় আমাদের ইমান, কোথায় তাদের ইমান। সুবহানাল্লাহ। তো সব দান করা যখন হয়ে গেছে, তখন ওই কাজের মেয়েটির দাসীর মনে হয়েছে আর স্মরণ করাচ্ছেন যে আপনিও রোজায় আছেন আর আমি যে রোজায় আছি, তো কিছু যে রাখলেন না। সুবহানাল্লাহ, সবই তো দান করে দিলেন। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তুমি একটু আগে কেন বললে না, অন্তত সামান্য কিছু রেখে দিতাম, আমি তো ভুলেই গেছি। সুবহানাল্লাহ, আছে কেউ আজকে? জি, আর আপনি সামান্য কিছু নেক আমল করে, কিছু নফল কাজ করে মনে করছে অনেক কিছু আমি করে ফেলেছি। জি, এর নাম হচ্ছে ত্যাগ, এর নাম হচ্ছে কুরবানি, এর নাম হচ্ছে ঈসার, অন্যকে অগ্রাধিকার দেওয়া, প্রাধান্য দেওয়া নিজের উপর, নিজের নাকে অন্যকে খাওয়ানো, নিজে অভাবী থেকে অন্যের অভাব মুক্ত করা। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন। হাত্তা কবিজা, তার ইন্তেকাল পর্যন্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দিন পর্যন্ত, মানে তার ইন্তেকালের দিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের সদস্যরা কখনো পর পর এক নাগাড়ে 3 দিন পরিতৃপ্তি সহকারে খাবার খাননি, মানে এই সুযোগ হয়নি। একদিন যদি একবার খেয়েছেন, আর তারপরে সেই যুগে 3 বার খাবার ছিলই না। এর আগেও বলেছি, নাস্তা, দুপুর আর রাত, যে আরবিতে ফতুর, মানে নাস্তা, আর গাদা মানে দুপুরের খাবার, আর তার আশা মানে রাত্রের খাবার। এই পরিভাষা ছিলই না, শুধু গাদা আর আশার কথা পাওয়া যাচ্ছে, নাস্তার কথা ছিল না। জি, রোজা রাখলে ইফতার ওকে বলা হয়তো বা ফতুর বলা হয়তো, কিন্তু 3 বার ছিল না, তার 2 বারই ওই জামানায় 2 বারের খাবার অভ্যাস ছিল, আর 2 বার করে খেয়ে ওরা। আর তারপরে এমন খাবার ছিল যেই খাবারে এত ফ্যাট হবে না, সুতরাং তারা সুস্থ থাকতো। আর আপনি খাচ্ছেন 3 বারের জায়গায় 5 বার 7 বারও খাচ্ছেন আপনি, 2 বার তো নয়, আর তারপর আপনি ফ্যাট খাবার খাচ্ছেন, তো সুস্থ থাকবেন কি করে? কেমন করে সুস্থ থাকবেন আপনি? জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোকেরা আটা চেলে খেতেন না, চালা বুঝেন? কিসে? চালন দিয়ে। তার মানে ওই চোকা সহ, গমের জবের চোকা সহ আপনি খান, দেখবেন যে সুস্থ থাকবেন আপনি। সুস্থ থাকবেন, আপনার চর্বি ধরবেন আপনার। জি, আজকাল বুড় এক শ্রেণীর লোকেরা মাশাআল্লাহ বুঝতে শিখেছে, কি খাচ্ছে, ওই একবারে বুড় এবার চোকা চোকা হয়ে আছে, আর না হলে ওই চোকাওয়ালা কিনে তারপরে পাকশাক করে খাচ্ছে। জি, তো তখন এই খাবার ছিল। জি, এবং কোন রকম করে বেঁচে থাকার জন্য খাবার ছিল।
তারা খাওয়া দাওয়ার জন্য বেঁচে ছিলেন না, বেঁচে থাকার জন্য খাওয়া দাওয়া করতেন। আর আজকাল অধিকাংশ মানুষ বেঁচে আছে শুধু খাবার জন্য, ভোগ বিলাসের জন্য। উল্টো হয়ে গেছে। 5375 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড়ই ঘটনা, আপনার অবাক হবেন, কত কষ্টের জীবন যাপন করেছেন সাহাবাই কেরামগণ। ঘটনাটা শোনেন। তিনি বলছেন, আসাবানি জাহাদুন শাদীদুন, আমাকে প্রচন্ড একদিন খিদে লেগেছে। জাহাদুন মানে জোগন, জাহাদ মানে কষ্ট। কিসের কষ্ট? হ্যাঁ, ক্ষুধার কষ্ট। প্রচন্ড কষ্ট হয়েছে, শাদীদ, কঠিন কষ্ট হয়েছে ক্ষুধার। এত ক্ষুধা লেগেছে যে কাউকে বলতে পারছে না যে খাওয়াও, লজ্জা লাগছে। তো একটু কথা বলি, ফিস ফিস করে কথা বলবো, আওয়াজ বেরোচ্ছে না, কথা বেরোচ্ছে না, তো হয়তো টের পেয়ে যাবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সেজন্য কি করছে, ফালাকিতু উমর ইবনে খাত্তাব, আমার সাক্ষাৎ হলো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাস্তায়, তার বাড়ির কাছাকাছি, দরজার কাছাকাছি। ফাস্তাকরাতুহু আয়াতাম মিন কিতাবিল্লাহ, কোরআনে কারীম, আল্লাহর কিতাব থেকে একটি আয়াত তার কাছে পড়ে চাইলাম যে এই আয়াতটি একটু পড়ে দেন তো, আওয়াজ বেরোচ্ছে না, খুব কষ্টে তিনি কথা বলছেন। জি, খোদার তাড়নায়। তো একটি আয়াত আমি তার কাছে কি চাইলাম, পড়িয়ে চাইলাম, মানে এমন ভান করছেন যে আমি ভুলে গেছি বা ঠিক করে পড়তে পারছি না, তো আয়াতটা একটু আমাকে শিখিয়ে দেন, পড়িয়ে দেন তো। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তো বলছেন যে ওমরের চাইতে ভালোভাবে আমার আয়াতটি মুখস্থ ছিল। জি, কি জন্য এটা করলেন? হ্যাঁ, মানুষের দ্বারস্থ না হওয়ার জন্য, যে অভাব আছে খেতে দেন, ক্ষুধার্ত আছে খেতে দেন। ভিক্ষা পেশা ভালো নয়, জায়েজ, কিন্তু নিকৃষ্ট পেশা। হ্যাঁ, নিচের হাত নিকৃষ্ট। সেই জন্য তিনি সরাসরি চাইলেন না যে খেতে দেন। অভাবের অভিযোগ রবের কাছে করবে, যিনি অভাব দূর করতে সক্ষম এবং তিনি খুশি হবেন তার কাছে চাইলে। মানুষের কাছে নিজের অভাবের কথা প্রকাশ করবেন না। আজকাল অধিকাংশ মানুষ যারা ফেসবুক ব্যবহার করে, দেখা যায় যে একটু অসুস্থ হইলে দিল ফেসবুকে ছেড়ে, আমি খুব অসুস্থ আছি, আমি খুব অশান্তিতে আছি। আরে, আপনার অনেক দুশ্মন আছে, তাতে খুশি হবে? নিজেরই ক্ষতি করছেন আপনি, ঠিক না? তারপরে গায়রুল্লাহর দ্বারস্থ হচ্ছেন আপনি। গোটা দুনিয়া, মুহূর্তের মধ্যে গোটা দুনিয়া ছড়িয়ে দিলেন যে আপনার দোয়ার আমি মুখাপেক্ষী হয়েছি। নিজে দোয়া করেন, নিজে দোয়া করতে অভ্যস্ত হন। কাছের লোক যারা জানছেন যে দরদি হিতাকাঙ্ক্ষী, তাদের কাছে দোয়া চাইতে পারবেন, সবার কাছে দোয়া চাইবেন কেন? তরিকা ভালো না এটা। আসলে আমি এটা মোটেই পছন্দ করি না। এবং শরীয়ত বুঝেই, আমি নিজের এটা আবেগ থেকে বলছি না, এটা শরীয়ত থেকে বলছি। আপনি আপনার কষ্টের কথা, দুঃখের কথা আপনার মালিককে বলবেন, যিনি সবই দিতে পারেন, এবং আপনাকে কখনো লাঞ্ছিত অপদস্থ করবে না যে চাইলে কেন। হ্যাঁ, হ্যাঁ, কখনো দুশ্মন হাসার মতো করবে না। কিন্তু মানুষ অনেকে আছে, যদি জানে আমি অসুস্থ, ভালো হয়েছে বলবে না, বলবে না? হ্যাঁ, অনেক দুশ্মন আছে আপনার, হিংসুক আছে, মেলা কেউ আছে। তো বলছেন যে আমি তার কাছে একটি কোরআন আয়াত পড়িয়ে চাইলাম। ফাদাখালা দারাহ, কিন্তু তিনি তাড়াতাড়ি করে বাড়িতে প্রবেশ করলেন। আরে, বাড়ির দরজার কাছাকাছি ছিলেন তিনি। ওয়াফাতাহা আলাইয়া, সেই আয়াতটি আমাকে তিনি পড়ে শুনিয়ে দিলেন। ফাতাহা ইয়াফতাহ হয় যে আপনি ভুলে গেছেন, আপনাকে স্মরণ করিয়ে দিয়েছে। যেটাকে ইমাম ভুলে গেলে পেছন থেকে যে লোকমা দেওয়া বলি আমরা, আমাদের দেশে কি বলা হয়? আমরা কিন্তু লোকমা দেওয়া, বুঝেন তো ভাষাটি, কিন্তু আরবরা সেটাকে বলে যে ফাতাহা। হ্যাঁ, ওর বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, আপনি খুলে দেন ওটাকে। হ্যাঁ, আচার পড়তে পারছে না, ইফতাহ আলাই। হ্যাঁ, জি। তো সে আয়াত সে আমাকে পড়ে দিয়ে তিনি দরজায়, হয়তো কর্মব্যস্ততা ছিল বা কিছু ছিল, আর বুঝতেও পারলেন না যে ব্যাপারটাকে, হয়তো জিজ্ঞাসা করছেন, বলে দিয়ে তিনি ভিতরে চলে গেলেন। বলছেন যে কাজ তো আর হইল না এরকম করে। ফামাশাই তো গায়রা বাইর, সামান্য একটু এগিয়ে হেঁটে গেলাম। ফাখারার তো লেওয়াজহি মিনাল জাহদি ওয়াল জু, কিন্তু আর চলতে পারলাম না, আমি আছাড় খেয়ে পড়ে গেলাম মুখের ভরে, লেওয়াজহি মুখের ভরে উপুড় হয়ে আছাড় খেয়ে পড়ে গেলাম, মিনাল জাহদে কষ্টের কারণে, ওয়াল জুই আর ক্ষুধার কারণে, খিদার তাড়নায়। আর প্রচণ্ড একবারে ক্ষীণ হয়ে পড়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন, বেহুশ হয়ে পড়ে গেছেন তিনি। সুবহানাল্লাহ। তাহলে কত ক্ষুধা ছিল, আপনি চিন্তা করুন যে কয়েকদিন না খেয়ে থাকলে আপনি হাঁটতে চলতে পারবেন না, আছাড় খেয়ে পড়ে যাবে রাস্তায়। কত ক্ষুধার্ত ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এই সময় তিনি পড়ে আছেন রাস্তায়, ফাইদা রাসূলুল্লাহ কায়েমুন আলা রাসি, হঠাৎ করে দেখি রাসূলুল্লাহ আমার মাথার কাছে এসে দাঁড়িয়ে আছে। যে আবু হুরায়রা হয়তো অসুস্থ হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে, পড়ে আছে কেন, ভাবছেন যে অসুস্থতাই হয়তো। জি, তো মাথার কাছে এসে দাঁড়িয়ে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা ইয়া আবু হুরায়রা, ইয়া আবু হুরায়রা, ফাকুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক, হাজির ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবায়ে কেরামগণকে ডাক দিলে কি বলতেন তারা? লাব্বাইক। লাব্বাইক মানে হাজির, জি, আপনার দাওয়াতে, আপনার ডাকে সাড়া দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ, ওয়া সাদাইক, বারবার সাড়া দিচ্ছি। ফাআখাযা বিয়াদি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু টের পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা দেখে, অবস্থা দেখে, আওয়াজ শুনে হুঁশ ফিরেছে, বুঝতে পেরেছেন যে এই ক্ষুধার তাড়না, এই কোনো রোগ নেই। অন্য হাদিসে আমাবি মিন জু না আমাবি মিন মারাদ, আমার কোনো রোগ ছিল না, অসুস্থ হওয়ার কারণে আমি বেহুশ হয়ে পড়িনি, ক্ষুধার, ইন্নামা হুয়াল জু, ক্ষুধার তাড়না আমি বেহুশ হয়ে পড়ে গেছিলাম। সুবহানাল্লাহ। বলছেন আমার হাত ধরে উঠালেন, ফাঁকা মানে আমাকে উঠালেন, উঠতে পারছেন না তিনি, পড়ে গেছেন তো, উঠালেন। ওয়া আরাফাল্লাযী বি, আর তিনি টের পেয়ে গেলেন যে আমার কি দশা, মানে কি অবস্থা, মানে আমার কোনো রোগ না, আমি বড় ক্ষুধার্ত। ফান্তালাকা বি ইলা রাহলিহি, সুতরাং আমাকে নিয়ে বাড়িতে চলে গেলেন, সরাসরি বাড়িতে চলে রাসূলুল্লাহ যাচ্ছে মসজিদের দিকে। জি, ফামার আলী বিউসসিম মিন লাবানি, আমার জন্য নির্দেশ দিলেন একটি পাত্রে দুধে, একটি পেয়ালা বা পাত্রে দুধের ব্যবস্থা করার। পরিবারকে বললেন যে এক পেয়ালা দুধ দাও। ফাশারাবতু মিনহু, সেখান থেকে আমি পান করলাম। সুম্মা কাল, পান করে যতটা পান করার উনি পান করে নিয়েছেন যে চলবে আমার এটা। তো সুফামা বলছেন যে সুম্মা কাল, তারপরে নবী সাল্লাল্লাহু বললেন উদ, আরো পান করো, উদ আদায়া উদ মানে পুনরায় পান করো, আবার পান করো। ফশরাবি আবাহির, হে আবু হুরায়রা, হুরায়রাকে সংক্ষেপ করে হির বলা হয়, তার নামকে সংক্ষেপ করা যায়, যার নামকে সংক্ষেপ করে বলছেন সে যদি কষ্ট না পায়। এটা মাসলা বুঝে নেন। আমরা অনেকে নাম সংক্ষেপ করে বলি না নাম, হ্যাঁ, মুখলেসুর রহমান বলছেন, হ্যাঁ, মুখলেস বা মুখলেসুর, দেশি তরিকা মুখলেসুর, যদিও অর্থ এটা বেমানান, হ্যাঁ, মুখলেস, হ্যাঁ, নাম ধরেন, হ্যাঁ, আর কোন নাম, হ্যাঁ 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 হ্যাঁ, মোশাররফকে মোশা বলে, এইরকমই যে কোনো নাম হইতে পারে, যে কোনো নাম সংক্ষেপ করে, অনেক নামকে আমাদের দেশে গোল করে বলে, এরকম উদাহরণ দেন না। হ্যাঁ, শামসুল হক বা শামসুজ্জামান আছে আমাদের ছাত্র, এখানে আছে, হ্যাঁ, শামসু। এখন শামসু বলে ও যদি রাগ করে, হ্যাঁ, মেজাজ গরম করে, তা বলবেন না, জায়েজ নয় এটা, কিন্তু কথা বলছেন না। হ্যাঁ, নুরুল হক, নুরু, দেশীয় তরিকে নুরু বলে কেউ যদি ডাকে, হ্যাঁ, তাহলে জায়েজ না জায়েজ? হ্যাঁ, শর্ত সাপেক্ষ। যদি সে রাগ, আপনি বলছেন যে মাইন্ড করবেন না, তাহলে ঠিক আছে। আর যদি দেখেন যে না, কষ্ট পায়, অনেক সময় নাম বিকৃত করলে কষ্ট পায়, তো আপনি, সে বলে দিবে যে ভাই আমি না এইভাবে নাম পছন্দ করি, আমার নাম এরকম, আমার আব্বা এরকম রেখেছে, তুমি এইভাবে ডাকবে, বলে দিবে। তো হুরায়রা মানে ছোট বিড়াল, তাসগীর, হির, ওখান থেকে হির। আমাদের দেশে আয়েশাকে আইসু বলে ডাকে না, ফাতেমাকে ফাতু ডাকে না, এইগুলো আর কি। ওই যে হুরায়রা থেকে হির, এখান থেকে প্রমাণ হলো যে ডাকতে পারেন। ফাতেমা আপনার আদর করে আপনি ফাতু বলে ডাকছেন, জায়েজ আছে। কেউ যদি বলে না এটা নাজায়েজ কাজ করলে, না নাজায়েজ না, ডাকার জন্য জায়েজ। জি, তো ইয়া বাহের, পান করো, উদ্তু, পুনরায় পান করলাম, ফাঁসের তো ফের পান করলাম, সুম্মা কাল, তারপর তৃতীয়বার বলছেন উদ, আবার পান করো, আরো পান করো, ফাউদ্দু, আবার পান করলাম, ফাঁসের তো ভালো করে পান, হাত্তা ইস্তাওয়া বাতনি, এমনকি আমার পেট একবারে বরাবর হয়ে গেল, সমান সমান হয়ে গেল। সুবহানাল্লাহ। কেমন? ফাসারা কাল কিদহি, একবার তীরের মতো সোজা হয়ে গেল পেট আমার। তাহলে পেট কেমন ছিল? কঙ্কালের মতো ছিল একবার পেট, হ্যাঁ, ঢুকে গেছে ভিতরে, ক্ষুধার তাড়নায়। সুবহানাল্লাহ। বুকটা উঁচা হয়ে আছে, হ্যাঁ, আর এই যে পাজরা হাড়গুলো উঁচা হয়ে আছে, আর পেট ভিতরে ঢুকে গেছিল। তারপরে দুধ পান করতে 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 পেট উঁচা হয়ে একবারে বুক বরাবর হয়ে গেছে। বুক বরাবর কেমন হয়েছে? যেমন তীর, একটু বাঁকা যদি তীর থাকে নিশানে লাগবে না, তো তীরের মতো সোজা হয়ে গেছে একবারে, আমার পেট সোজা হয়ে গেছে।
আর এখন এর উল্টা, পেট আমার বড় হয়েই চলে যাচ্ছে, বুকের চাইতে বেশি বেড়ে চলে যাচ্ছে। বড় এক শ্রেণীর লোক এক সময় দেখতাম, এখন তো বুঝতে শিখেছে, মানুষ স্বাস্থ্য সচেতন হয়েছে। কিন্তু আমরা যখন প্রথম দিন, আজকে থেকে 35-36 বছর আগে আসি, একটা বছর পরে 9 মাস পরে আমি ফিরে গেছি, তো যেমন শরীর স্বাস্থ্য নিয়ে এসেছিলাম ওই হ্যাংলা পাতলা ওই রকম ফিরে গেছি। বলছি সৌদি আরব গিয়ে সৌদির পানি লাগেনি কি, এইরকম শরীর আবার ফিরে এসছে। কথা বলছেন? তার মানে তখন মোটা হওয়াটাকে গর্বের বিষয় মনে করতো। সৌদি আরব কি জন্য যাচ্ছ? মোটা হওয়ার জন্য যাচ্ছ। কথা বলছেন না? গায়ে যদি একটু গোস্ত মাংস রক্ত না বাড়ে তাহলে কিছুই না, বেকার আপনি। তাই এই জন্য আমাদের দেশের বড় বড় হুজুরদের দেখেন পেট, যত বড় হুজুর তত বড় পেট, যত বড় হুজুর তত বড় পেট। পেট বড়টাকে একটা গৌরবের বিষয় মনে করে, অথচ এটি বালা মুসিবত। এটি জি, পেট বড়, পেট হচ্ছে নিকৃষ্ট পাত্র। হাদিসে রয়েছে শাররুল ওয়া, সবচাইতে খারাপ পাত্র হচ্ছে এই পেট। কারণ এই পেটে হারাম খেয়ে খেয়ে মানুষ জাহান্নামে যাবে, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে হারাম খাওয়ার জন্য। শাররুল ওয়া, এই জন্য এই খারাপ পাত্রকে যদি ভর্তি করতে হয় তো 3 ভাগ, 16 তামহি ও 16 শারাবি ও 16 নাফাসে নবসর বলছেন যে 3 ভাগ করো, 1 ভাগ খাবারের জন্য তামেহি, আর 1 ভাগ শারাবি পানির জন্য, পানি রাখার জন্য, আর 1 ভাগ রাখো একটু শ্বাস প্রশ্বাস স্বস্তির সাথে চলাফেরা করতে পারবে, শ্বাস প্রশ্বাস নিতে পারবে, এই জন্য রাখো, ফুর্তি থাকতে পারবে। খাওয়া দাওয়ার পর যদি বলে সিঁড়ি উঠে এসে বলছো আমার ক্ষমতা নেই, উঠতেই পারছি না, আমি খেয়ে দিয়ে এখন লম্বা হবো বিছানায়, তুই সিঁড়ি উঠার কথা বলছি। 5 তলায় যদি উঠতে বলা হয়, এত খাবেন নাকি যে নিচের থেকে 5 তলা উঠা অসম্ভব কথা। জি, আজকাল 1 তলা থাকলেও লিফট, এত অলস হয়েছে এক শ্রেণীর মানুষরা, উঠবে এম ফ্লোরে, তারপর ওই লিফট। আরে ভাই কেন? জি, নামবে তারপর ওই লিফট ছাড়া নামবে না কেন? আপনি সিঁড়িতে নামতে পারেন না? আরে খেয়েছেন, একটু হরকতে বরকত হবে। দেশি যদি কোরআন হাদিস নাও বুঝে না, দেশি ভাষাগুলোর আমল করলেও তো ভালো হয়, হরকতে বরকত আছে। জি, মানুষ হরকত করে কেন? এক জায়গা থেকে আরেক জায়গায় চাকরি নেয়, এক দেশ থেকে আরেক দেশ যায়, এক অবস্থা থেকে আর অবস্থা পরিবর্তন করে, কিসের জন্য? টাকা পয়সা হওয়ার জন্য, একটু বরকতের জন্য। তো আপনার শরীরটা একটু হরকত করলে তো বরকত হবে। জি, খেয়ে দিয়ে একটু হরকত করে, নড়াচড়া করে। জি, তো বলছেন যে এমন সোজা হয়ে গেল আমার পেট যে ফাঁসার আকালকে একবারে তীরের মতো সোজা হয়ে গেল। জি, মানে একবারে পেট পুরে জীবনেও খাননি এইরকম করে, এইরকম নসিব হয়নি। 3 বের করে পান করো, আরো পান করো, আরো পান করো। কালা ফালাকি তোমার, তারপরে উমারের সাথে দেখা হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া যাকারতু লাহু আল্লাযী কানা মিন আমরি, তখন তার সামনে আমি আলোচনা করলাম আমার আসল ঘটনাটি। যে দেখো ওমর, তুমি ভাবছিলে যে আমি আয়াত ভুলে গেছি আর তোমার কাছে শিখিয়ে চাইছি, এটা আসলে না, ঘটনা এরকম ছিল না আসলে। ওয়াকুলতু লাহু, তাকে বললাম কি, তাওয়াল্লা যালিকা মান কানা আহাক্কা বিকা মিনকা ইয়া ওমর, হে ওমর, এই দায়িত্ব পালন করেছেন, মানে ক্ষুধার্তকে খেতে দিয়েছেন, এই খেতে দেওয়ার দায়িত্ব পালন করেছেন এমন এক ব্যক্তি যিনি আপনার চাইতে বেশি হক রাখেন মানুষকে খাবার দেওয়ার, মানে তিনি আপনার চাইতে অনেক অনেক শ্রেষ্ঠ। ওই ব্যক্তিকে আল্লাহ এই সৌভাগ্য দিয়েছেন যে তিনি আমাকে ওই কাজটি করে, যেই কাজটির জন্য আপনার কাছে আমি কি করেছিলাম, একটি আয়াত জিজ্ঞাসা করেছিলাম। তাওয়াল্লা যালিকা, মানে এই দায়িত্ব গ্রহণ করেছেন খাবার দেওয়ার, অভাব দূর করার, ক্ষুধা দূর করার। মানকান আহাক্কা বিহি, যিনি খাবার দেওয়ার বেশি হক রাখেন, মিনকে আপনার চাইতে, মানে আপনার চাইতে যিনি শ্রেষ্ঠ, তাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। সবাইকে দিয়ে ভালো কাজ নেন না। এই জন্য এখান থেকে বোঝা যায় যে আপনার যদি ভালো কাজ আপনি করতে পারেন, আপনার ভাইরা কেউ করে না, বাপ মাকে দেখেন না, আপনি দেখছেন, বৃদ্ধ বাবা মাকে, আপনার বোনদের কেউ খোঁজ খবর নেয় না, আপনি নিচ্ছেন। আপনারও প্রবাস আছেন, কেউ খোঁজ খবর নেন না, আপনি নিচ্ছেন। আপনি ভালো কাজ করছেন, তাহলে আল্লাহ আপনাকে বেশি ভালোবাসেন, আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে। এই জন্য ভালো কাজের তৌফিক দিয়েছেন। সবাইকে ভালো কাজের তৌফিক দেন না। জি, আপনি নিজের ভাইদের মধ্যে, শুধু ভাই বোনদের মধ্যে মিলিয়ে দেখবেন যে আপনার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালো কাজ নিয়েছেন, যেই কাজগুলি অন্যরা করতে পারতো আপনার চাইতে বেশি সচ্ছল, তারপরে করেনি, নসিব হয়নি তাদের। জি,
তো বলছেন, হে ওমর, আপনার চাইতে যিনি এই কাজের, এই নেকির কাজের, ক্ষুধার্তকে খাবার দেওয়ার ক্ষেত্রে বেশি হক রাখেন, তাকে আল্লাহ এই দায়িত্ব দিয়েছেন, তার দ্বারা এই কাজ নিয়েছেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে খাওয়াইয়েছেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, ওমর, লাকাদ ইস্তাকরাতুকাল আয়া, আপনার কাছে একটি আয়াত আমি পড়ে চেয়েছিলাম, হ্যাঁ, অথচ ওয়ালা আনা আকরা লাহা মিনকে, আপনার চেয়ে বেশি সুন্দর করে সেই আয়াতটি আমি পড়তে পারতাম আর মুখস্থ রাখতাম। তারপরে আসলে আয়াত শেখা উদ্দেশ্য ছিল না, আমি একটু কথা বলতে চাইছিলাম যে আমার সাথে একটু কথা বললে যখন আমি কথা বেরোচ্ছে না ভিতর থেকে ক্ষুধার তাড়নায়, তখন বুঝতে পারবেন আর একটু খাবার দাবার দেবেন, এই জন্য আপনার দরজার কাছাকাছি আমি এসছিলাম। কালা ওমর, ওমর বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, লান আকুন আদখালতুকা, হায় আফসোস, হায় আক্ষেপ, আমি বুঝতে পারিনি, যদি তোমাকে নিয়ে আমার বাড়িতে আপ্যায়ন করতে পারতাম, আমার বাড়িতে ঢুকাইতে পারতাম, মানে আমার বাড়িতে যে তোমার এই দিনে এই ক্ষুধার সময় যদি আপ্যায়ন করতে পারতাম, আহাব্ব এলেই, আমার কাছে বেশি প্রিয় হইতো, মিন আইয়াকুন আলী মিসলু হমরের নাম, লাল উটের চাইতেও বেশি। লাল উট আরবদের সবচেয়ে মূল্যবান সম্পদ ছিল, যেমন আজকাল সবচেয়ে মূল্যবান গাড়ি যেটি আছে ওই রকমের ছিল 1400 বছর আগে। তো লাল উটের চাইতে বেশি আমার কাছে প্রিয় হইতো কি বিষয়টি, যদি তোমাকে আমি খাওয়াতে পারতাম, তোমার আপ্যায়ন আজকে করতে পারতাম, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি বুঝতেই পারলাম না যে তুমি এত ক্ষুধার্ত আছো, সেই জন্য আসলে কোরআন আয়াত জিজ্ঞেস করেছো। আল্লাহু আকবার। 2 নম্বর অধ্যায় বলছে বাবু তাসমিয়াতে আলা তামি ওয়াল আকলি বিল ইয়ামিন। এই অধ্যায় হচ্ছে খাবারের সময় বিসমিল্লাহ বলা আর ডান হাতে খাবার খাওয়া। বিসমিল্লাহ বলা সুন্নাত, ফরজ নয়, বললে বরকত হবে, আর না বললে বরকত কমবে, কিন্তু হ্যাঁ গুনাহ হবে না, ওয়াজিব ফরজ নাই। আর ডান হাতে খাওয়া এটি ওয়াজিব, ডান হাতে খাওয়া ওয়াজিব, বাম হাতে খাওয়া নাজায়েজ, মাকরুহ নয়। বুঝতে পারছেন না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতে খাওয়ার ক্ষেত্রে বলেছে, ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালি ওয়া ইয়াশরাবু বিশিমালি, শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে, সুতরাং তুমি একজন মানুষ মুসলিম, তুমি বাম হাতে পানাহার করবে না। 5376 নম্বর হাদিস বর্ণনা করছেন ওমর বিন আবি সালমা। ওমর বিন আবি সালমা, আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শহীদ হয়েছিলেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিলেন। আর তারপরে যখন বিধবা হলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন তার ছোট ছোট বেশ কয়েকটা বাচ্চা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ইদ্যত পার হওয়ার পরে তাকে প্রস্তাব দিলেন বিয়ের জন্য। তো তিনি বিয়েতে দ্বিধাগ্রস্ত ছিলেন যে আমার অনেকগুলি ছোট ছোট কচি কাঁচা আছে, এগুলিকে আমি মানুষ করব, আর এগুলির কে দায়িত্ব নেবে, আমি বিয়ে করব না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমার এই বাচ্চাগুলি মানুষ করার জন্য, প্রতিপালনের জন্য এবং তোমার দেখাশোনার জন্য আমি বিয়ের প্রস্তাব দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়েগুলিতে সবগুলিতে দ্বীনের মহৎ উদ্দেশ্য ছিল, বহুমুখী উপকারিতা ছিল। তখন উম্মে সালমা, একটি হাদিসে রয়েছে যে তিনি দুপুরবেলা ছিল, জোহরের সময় ছিল, সাথে সাথে ইস্তেখারার 2 রাকাত সালাত পড়লেন, আল্লাহর কাছে ইস্তেখারা করলেন, তারপরে সিদ্ধান্ত নিলেন যে বিয়ে বসবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তো ইস্তেখারা করার জন্য আমাদের দেশে সাধারণ মানুষরা মনে করে যে ইস্তেখারা হইতে হবে রাত্রে, নির্জনে হইতে হবে, হ্যাঁ একবার নিরিবিলি হইতে হবে, আর তারপরে ঘুমিয়ে যেতে হবে, আর তারপরে স্বপ্ন দেখার আশা করতে হবে। এগুলি সব বেদাতি কথা, এগুলি বাড়তি কথা। একসময় আমরা করতাম, আপনাদের বলি যে একসময় যখন আমরা বেশি জানতাম না, অল্পই জানতাম আপনাদের মতো, তখন এইরকমই করতাম। কারণ একটি জাল হাদিস, জয়ীফ হাদিস, অত্যন্ত দুর্বল, আপনার ইমাম নাসাই রাহিমাহুল্লাহ ছাত্র একজন আছেন, তার ইয়েতে রয়েছে, তিনি বর্ণনা করেছেন যে ইস্তেখারা করার পরে স্বপ্ন দেখা, কিন্তু স্বপ্ন দেখার আশা করা আর স্বপ্নের অপেক্ষা করা আর এই হাদিসের বিশ্বাস করা এগুলি জায়েজ না, কারণ এগুলি ভিত্তিহীন। ইস্তেখারা মানে আল্লাহর কাছে যেটি পছন্দনীয় বা যেটি ভালো সেটি তলব করা। তো আপনি 2 রাকাত সালাত পড়ে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করেছি, তোমার কাছে সাহায্য চাইছি, এই কাজটি আমার জন্য ভালো হইলে আল্লাহ দাও, আর ভালো না হলে দিও না। আর তারপরে ইস্তেখারার দোয়া তো সে কথা রয়েছে, আল্লাহ যদি জানো যে এটা আমার জন্য কল্যাণকর, আমার পরিবারের জন্য কল্যাণকর, আমার ভবিষ্যতের জন্য কল্যাণকর, তাহলে দাও, তৌফিক দাও, আর না হলে এটা থেকে আমাকে ফিরিয়ে দাও। জি, তো ইস্তেখারা করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়গুলি ওয়াজিব ফরজ নয়, সেখানে অপশন আছে, এটাও করতে পারো ওটাও, অথবা শরীয়তের হয়তো কোনো বিষয়, যেমন বিয়ে করা শরীয়তের বিষয় নয়, হ্যাঁ বিয়ে করার ক্ষেত্রে ইস্তেখারা আছে না নেই?
কিন্তু কতটা আছে, বিয়ে করব না করব না। একজন যুবক মানুষ, তার যৌবন আছে আর তার বিয়ের প্রয়োজন আছে, আর সে আমি বিয়ে করব কি করব না ইস্তেখারা করছে, এটা চলবে? এটা চলবে না। কিন্তু কি চলবে, যে আমি বিয়ে করব তো এই মেয়েটিকে করব কিনা। একজন মেয়ে, আমি বিয়ে বসবো তো এই ছেলেটার সাথে বিয়ে বসবো কি বসবো না, এই পরিবারে বিয়ে বসবো, এই হচ্ছে ইস্তেখারা। কথা বুঝতে পেরেছেন? ব্যবসার ক্ষেত্রে প্রথম কথা জায়েজ, না জায়েজের ক্ষেত্রে ইস্তেখারা নেই, জায়েজের ক্ষেত্রে ইস্তেখারা হচ্ছে। আর তারপরে আপনার ফরজ ওয়াজিবের ক্ষেত্রে ইস্তেখারা নেই। এখন কেউ তাহলে ফজর নামাজ পড়তে যাবো কি যাবো না, চলবে? আচ্ছা, সুন্নতের ক্ষেত্রেও ইস্তেখারা নেই, যেখানে সুন্নত স্বীকৃত সুন্নত, যেমন তাহাজ্জুদ। কেউ যদি বলে যে আমি তাহাজ্জুদ ধরবো কি ধরবো না, ইস্তেখারা চলবে না? চলবে না। পারলে পড়েন, না পারলে পড়িয়েন না, কিন্তু এই জন্য ইস্তেখারা কোন ক্ষেত্রে, যেখানে অপশন আছে যে এইটা করবো না ওইটা করবো, এই ধরনের, এই ব্যবসা করবো না চাকরি করবো, তখন ইস্তেখারা। সৌদি আরবে থাকবো না অন্য দেশে, ওখানেও থাকা যায়, যেখানেও থাকা যায়, দেশে যাব ফাইনাল না এখানে থাকবো, তখন ইস্তেখারা করে। আশা করি বুঝতে পারছেন। ইস্তেখারার উপরে আমার দুটো ধারাবাহিক আলোচনা, 2 ঘন্টার আলোচনা আছে। বিস্তারিত জানতে চাইলে আর সংক্ষেপে আছে, যারা ইস্তেখারা করবেন আলোচনাগুলি শুনবেন অথবা পড়ে নেবেন, আর তার সুন্নত মোতাবেক ইস্তেখারা করে। ইস্তেখারা করলে মানুষ লজ্জিত হয় না। আপনি আল্লাহর কাছে কল্যাণ যখন চেয়েছেন খলুস অন্তর নিয়ে, আর আল্লাহর কাছে আপনি দোয়া করেছেন, আল্লাহ আপনাকে ব্যর্থ করবেন না। আশা করি সেখানে লজ্জিত হবেন না, ক্ষতিগ্রস্ত হবেন না। যদি বাই চান্স দেখা যায় যে কিছু ক্ষতি হইল, ওতেও কিছু কল্যাণ আছে, ওতে হয়তো কিছু কল্যাণ আছে, আপনি বাহ্যিক হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আল্লাহ জানছেন যে সেটি আপনার জন্য কল্যাণকর। তো যাই হোক, উম্মে সালমার ছেলে ওমর, এই ছোট বাচ্চা, তো তার মা বিয়ে নবী সাল্লাল্লাহু বাড়িতে এসেছেন, সংসারে, তখন এই বাচ্চাটিও মায়ের সাথে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে সে হচ্ছে পালক, পুত্র, পালিত, মানে তার মায়ের সাথে আর কি। এই ওমর বিন আবি সালমা বলছেন, বর্ণনাকারী, কুনতু গোলামান, আমি একটা নাবালক ছেলে ছিলাম, ফি হাজরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কোলে, মানে ছোট বাচ্চা, 5 বছর 6 বছর 7 বছর এইরকম বয়সের বাচ্চা। ওয়াকানাত ইয়াদি তাতিশু ফিস সাহাফা, আমার হাত পাত্রে, খাবারের পাত্রে কি হতো, এদিক সেদিক ঘোরাঘুরি করতো, এদিকে হাত মারতাম, ওইদিকে হাত মারতাম, এইদিকে ছো মারছে, ওইদিকে ছো মারছে, একবার এদিক থেকে আবার ওই দিক থেকে খাচ্ছে, এইরকম করে আমি খেতাম। ফাকাল রাসূলুল্লাহ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখালেন। তাহলে ছোট বাচ্চাদের শিখাইতে হবে, ছেলে মেয়েদের, নিজের ছেলে মেয়ে হোক আর আত্মীয় স্বজনের ছেলে মেয়ে আপনার সাথে খেতে বসেছে, অথবা অন্য কোনো মুসলিম বাইরের ছেলে মেয়ে কিন্তু আপনার প্লেটে খেতে বসেছে, আপনার দস্তরখানে খেতে বসেছে আর খেতে জানে না, তাহলে শিখাইতে হবে ইসলামের আদবগুলি। পানাহারের আদব, এর উপর গুরুত্বপূর্ণ আলোচনা আছে, সেই আলোচনা থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া গোলাম, হে বালক, সাম্মিল্লাহ, প্রথম কথা বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ না বলে শয়তান শরীক হয়ে যাবে। তো শয়তানকে বঞ্চিত রাখার জন্য, যাতে করে বরকত নষ্ট না করে দেয় ইবলিস শয়তান, ইবলিস শয়তানের চালা জিন শয়তান, চল বিসমিল্লাহ বলো। ওকুল বে আমিনিক, আর ডান হাতে খাও, দ্বিতীয় আদব। ওকুল মিম্মা ইয়ালিক, আর তোমার দিক থেকে খাও, নিজের দিক থেকে খাবেন, নিজের দিক থেকে খাবেন, অন্য দিক থেকে খাবেন না। কিন্তু সামনে একটা অধ্যায় আসছে, যদি আপনি প্রয়োজন মনে করেন যে অন্য দিক থেকে আপনি নেবেন, আর আপনার সাথে যারা বসে খাচ্ছে তারা সেটাতে মাইন্ড করবে না, সেটাকে খারাপ ভাবে নেবে না, তাহলে জায়েজ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদু, লাউ এর টুকরোগুলি বেছে বেছে একবার এই দিক থেকে ওই দিক থেকে চারিদিক থেকে খেয়েছেন, সেই হাদিসটা নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, সামনের দিকে আসছে। কিন্তু এমনি যেই খাবারের প্রয়োজন নেই। আচ্ছা, অনেক সময় হচ্ছে যে আপনারা যে খাওয়া দাওয়া করছেন, মাঝখানে চিকেন রাখা আছে, অনেকে হয়তো এমন একটা অংশ পছন্দ করে যে অংশটি আপনার দিকে না অন্য দিকে আছে, সেই জন্য ছো মেরে ওই দিক থেকে নেবেন, অথবা প্লেটটাকে ফট করে ঘুরিয়ে দেবেন, অথবা মুরগিটাকে ঘুরিয়ে দেবেন, এটা কাজ করবেন না, এটা বেয়াদবি। এগুলো ইসলামে আদবের খেলাফ। কারণ আপনার পছন্দের যখন, তো অন্যর পছন্দ হইতে পারে। আপনার সাথে যারা আছে তারা যদি প্রতিদিন আপনার সাথে হয়তো খাওয়া দাওয়া করছে, তাহলে তাদেরও খেয়াল রাখা উচিত যে ডেলি ডেলি আমি রানটা খাবো, ডেলি আমার পছন্দেরটা খাবো, যেটা আমি পছন্দ করি ও তাকেও অফার করি, তো আপনাকে অফার করবে, এরকম করা উচিত। 3টি আদব শিখেন। ফামাজ আল্লাহ তিলকা তেমাতি বাদু, তারপর থেকে সারা জীবন আমার খাওয়ার পদ্ধতি এরকম ছিল, বিসমিল্লাহ বলে খেতাম, আর ডান হাতে খেতাম, আর আমার নিজের দিক থেকে খেতাম। এই ওমর বিন আবি সালমা বলছেন। 3 নম্বর অধ্যায় বাবুল আকলে মিম্মা ইয়ালি, এই অধ্যায় হচ্ছে নিজের দিক থেকে খাওয়া। ওই আগের হাদিসটি আসছে,
কিন্তু আলাদা অধ্যায় করে আরেকটি মাসলা এখানে, যে মাসলাগুলি একসাথে বলে দিলাম, এখানে পেশ করছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উযকুরু ইসমাল্লাহ, হ্যাঁ, আল্লাহর নাম উচ্চারণ করো, মানে বিসমিল্লাহ বলো। ওয়ালিয়াকুল কুল্লু রাজমা ইয়ালিহা, প্রত্যেক ব্যক্তি যেন নিজের দিক থেকে খায়, নিজের সাইড থেকে খাবেন। এটা তো অন্য যেন অরুচির কারণ হবে না। অনেকে খাওয়া দাওয়া করেন, এখানে খেতে গিয়ে আপনার কিছু ঝরে ঝরে পড়ে যাচ্ছে, এমনভাবে ভাত উঠাচ্ছেন, কিছু মুখে গেল আর কিছু ঝরে পড়লো, এটা অরুচিকর অন্যের জন্য, এটাও করবেন না আপনি। তো বেশ কিছু আদব রয়েছে, এগুলো খেয়াল রাখতে হয়। 5377 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন উমর বিন সালমা, আগের হাদিসটি। ওহুয়া ইবনু উম্মে সালমা, তিনি হচ্ছেন উম্মে সালমার ছেলে, যে চলে আসলো, এই উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সহধর্মিণী, তার ছেলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে নয়, কিন্তু হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে মায়ের সাথে সে পালিত, রবিব যাকে বলা হয়, যে জৌজিন নবী, উম্মে সালমা যে নবী সাল্লাল্লাহু সহধর্মিণী ছিলেন। কাল আকাল তো ইয়মান মা রাসূলিল, একদিন আমি রাসূলুল্লাহ সাথে খেলাম তো আমান খাবার, ফাজাল তো আকল মিন নাওয়াহি সাফাত, আমি খেতে লাগলাম প্লেটের বা পাত্রের চারপাশ থেকে, চারিদিক থেকে, হাত ঘুরি একবার এদিকে একবার ওইদিক, চারিদিক থেকে খেতে লাগলাম। নওয়াহি নাহিয়াতনে বহুবচন, চার কিনারা থেকে। ফাকালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল মিম্মা ইয়ালিক, তোমার দিক থেকে খাও। 5378 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন ওয়াহাব ইবনে কায়সান আবু নুআইম বলছেন, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতো আমিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার খাবার পরিবেশন করা হলো। ওমাহু রবিবহু, তার সাথে তার পালিত সন্তান ছিল ওমর ইবনে আবি সালমা, ওমর ইবনে সালমা আবু সালমার সন্তান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে লালিত পালিত হতেন তিনি। ফাকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখালেন, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বল, ওকুল মিম্মা ইয়ালিক, তোমার দিক থেকে খাও। 4 নম্বর অধ্যায় হচ্ছে বাবু মান তাতাব্বা হাওয়ালি আল কাসআতি মা সাহিবি ইযা লাম ইয়ারিফ মিনহু কারাহিয়াতান, অধ্যায়টি চলে আসলো। 5379 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ইন্না খাইয়াতান দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন টেলার দাওয়াত দিয়েছিল। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও টেলার ছিল, তখনও খাইয়াত বলা হয়তো, এখনো কি বলা হয়, খাইয়াতি বলা হচ্ছে। খাইয়াত, খায়েত থেকে, খায়েত মানে কি জানেন, সুতা, তার মানে যারা সুতার পেশা করে, মানে সেলাই পেশা, সুতা দিয়ে সেলাই করতে হয়, সেলাইয়ের পেশা যারা করে তাকে কি বলা হয়, খাইয়াত। হালাক মানে যেমন মাথা মুন্ডন করা, তো মাথা মুন্ডন করা অথবা চুল কাটে তাদেরকে কি বলা হয়, হাল্লাক বলা হয়, হ্যাঁ, নাপিত, জি, এইরকম। তো বলছেন যে এই টেলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছিলেন লেতো আমিন, খাবারের জন্য। ফাসানাহু, যে খাবার তিনি নিজে তৈরি করেছিলেন। কাল আনাস বলেন, ফাযাহাবতু মা রাসূলিল্লাহ, আমি গিয়েছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তাহলে বোঝা গেল যে যদি কাউকে ডাকা হয় আর তিনি যদি মনে করেন যে একজন দুজন কাউকে নিলে মাইন্ড করবে না, সেটা স্বাভাবিক, তাহলে নিতে পারেন বিনা অনুমতিতে। কিন্তু যদি দেখা যায় যে না, আমি ওইরকম কোনো বিশিষ্ট ব্যক্তি না যা আমি একজন দুজন সাথে নিয়ে গেলে মাইন্ড করবেন, মাইন্ড করতে পারে, অথবা এটা নিয়ে যাওয়াটা আমার জন্য উচিত হবে না, তার সাথে এমন ওইরকম খাতির নয়, অথবা এমন সচ্ছল ব্যক্তি নয়, তাহলে অনুমতি নিয়ে নিতে হবে। শরীয়তের বিধান হচ্ছে, যদি আপনি কাউকে সাথে নিয়ে যান বিনা দাওয়াতে, তাহলে এটা নাজায়েজ কাজ করবেন। যাকে দাওয়াত দিচ্ছে তিনি যাবেন, যদি অন্য কাউকে নিয়ে যেতে হয় তাহলে অনুমতি নিয়ে নেবেন। তবে যদি কমন পারমিশন থাকে, তার মানে ও জানছে যে এমন ব্যক্তিকে ডেকেছে যিনি একা সাধারণত আসবেন না, ওনার সাথে দুই একজন কেউ আসবে, তো অসুবিধা নেই। তো বলছেন যে আমিও গেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, ফারাআইতুহু, দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাতাব্বাউ দুব্বা মিন হাওয়ালিল কাসআতি, পাত্রের চারপাশ থেকে লাউয়ের টুকরোগুলি তলাশ করে করে তিনি খাচ্ছিলেন। অন্য খাবারের সাথে, গোস্তের সাথে লাউ দেওয়া আছে, তো অনেকেই ধরেন গোস্ত হয়তো খান না, বেশি ক্ষতি করবে শরীরে, কিন্তু লাউ খেলে তো অসুবিধা নেই, তো বেছে বেছে লাউ খাচ্ছেন, অন্যরা গোস্ত খাচ্ছে, আপনি লাউ। এই ক্ষেত্রে যদি অন্য দিক থেকেও লাউ খান আর আপনার সাথে যারা খাচ্ছে একই প্লেটে, তারা সেটাকে দূষণীয় না মনে করে, খারাপ না ভাবে, তাহলে জায়েজ আছে। এটা এই হাদিসটি প্রমাণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারপাশ থেকেই কিন্তু লাউগুলি, হ্যাঁ, এক একটি করে বেছে বেছে খাচ্ছিলেন।
কালা বলছেন ফালাম আজাল ওহিবুদ্দুব্বা মিন ইয়াউমে, সেই দিন থেকে আমি আজ পর্যন্ত এই লাউ খুব ভালোবাসি। কেন? যে রাসূলুল্লাহ যেহেতু লাউ খেতেন। এখান থেকে এক শ্রেণীর লোকেরা আমাদের দেশে বলে লাউ খাওয়া সুন্নাত। নবী সাল্লাল্লাহু আরেকটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালুয়া পছন্দ করতেন, বলছে মিষ্টি খাওয়া সুন্নাত। আরে পছন্দ করতেন আর সুন্নত হয়ে গেল। সুন্নত বুঝতে হবে যে কোন সুন্নাত। দেখেন সুন্নত মানে কি? সুন্নত মানে আদর্শ, সুন্নত মানে আদর্শ তরিকা। তো আদর্শ দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে সুনানুল ইবাদা, ইবাদতগত আদর্শ, মানে যেগুলি ইবাদত হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পাদন করেছেন সেগুলির ক্ষেত্রে অনুসরণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে রাতে 10 রাকাত 12 রাকাত সুন্নাত পড়েছেন, পড়বেন, এটা সুন্নাত, বুঝা গেছে। নবী সাল্লাল্লাহু নামাজের রফায়দানি করেছেন, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলি করেছেন ইবাদত হিসেবে, নেকি হিসাবে, সেগুলি হচ্ছে সুনানুল ইবাদা। বিসমিল্লাহ বলে খাবার খেয়েছেন, ঠিক না? নিজের সাইড থেকে খাওয়া শিখিয়েছেন, এগুলি সুন্নাত, সুনানুল ইবাদা, এগুলি ইবাদত। আর কিছু হচ্ছে সুনানুল আদা, অভ্যাসগত আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেগুলি অভ্যাস ছিল, ট্রেডিশনাল বিষয় ছিল, হ্যাঁ, বুঝছেন না, যেগুলি অভ্যাস ছিল, এগুলি যেগুলি আসলে ইবাদত হিসাবে নয়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল। তার একটি হচ্ছে এই লাউ খাওয়া। লাউ খাওয়া কোনো ইবাদত নাই, লাউ খাওয়া হচ্ছে কি অভ্যাস। এক একজনকে এক একটি বেশি পছন্দ লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাউ পছন্দ লাগতো, আমাকে লাউ পছন্দ লাগে। হ্যাঁ, লাউ না থাকলে আমাকে কুসা পছন্দ লাগে, গোস্ত ওটাও দিল পছন্দ, কেন লাউয়ের বিকল্প। আর না হলে আপনার কি বলছে, আপনার জালি কুমড়া, হ্যাঁ, মিষ্টি কুমড়া ইত্যাদি, এগুলো কাছাকাছি, তো একটার পর আরেকটা, এগুলো পছন্দ লাগতো। তো পছন্দ আমাকে লাগে, তো এটা আমার পছন্দের বিষয়, জরুরি নয় যে আপনাকে পছন্দ লাগতে হবে, হ্যাঁ। তো এগুলি হচ্ছে সোনারুল আদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি পছন্দ করতেন। মিষ্টি দুই রকম, একটা হচ্ছে ন্যাচারাল সুইট, মানে প্রাকৃতিক মিষ্টি, আর একটা হচ্ছে কৃত্রিম মিষ্টি। কোনটা বেশি উপকারী? প্রাকৃতিক, যেটা যেন মধু, হ্যাঁ। তো সেটা মধু পছন্দ করতেন, হ্যাঁ, বিবিদের কাছে প্রত্যেকদিন আসর পর যেতেন আর মধু খাওয়াইতেন, তারা জানতেন নবী সাল্লাল্লাহু মধু পছন্দ করেন। তারপরে খেজুর, প্রাকৃতিক মিষ্টি, খেজুর বেশি পছন্দ নবী সাল্লাল্লাহু কাছে। আর একটা হচ্ছে গুড় আর চিনি, হ্যাঁ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনি খেতেন, ওই যে গুড় খেতেন। আমাদের দেশের ওয়াইজ, একসময় ওয়াজ এগুলো আমরা শুনতাম ছোটকালে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুড় খাওয়া খুব অভ্যাস ছিল। কি ছিল না? চিনি খাওয়া নাই, গুড় খাস, আস্তাগফিরুল্লাহ, এই যুগে চিনি আর গুড়। তো চিনি আর গুড় খাওয়া অভ্যাস ছিল। আর তারপরে এক লোক তার ছেলেকে নিয়ে এসছে, তার ছেলেটার খুব বদ অভ্যাস, খুব বেশি গুড় খায়, খুব বেশি গুড় খায়। এগুলো দেশি ওয়াজ, জাহেলদের ওয়াজ, জাহেল সমাজের জাহেল বক্তা বলে এগুলোকে। তো তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটাকে একটু একটু উপদেশ দেন, বুঝিয়ে দেন তো, ও খুবই গুড়ের পাগল, হ্যাঁ, খুব বেশি গুড় চিনি খায়। তো নবী সাল্লাল্লাহু বলে 1 সপ্তাহ পর আসি। কি বললেন? 1 সপ্তাহ পরে আসি। তো 1 সপ্তাহ পরে যখন আসলো সেই লোকটি তার ছেলেটিকে নিয়ে, তখন বলছে, বাবা, এসব গুড় মিষ্টি বেশি খেতে নেই। তখন ওর ছেলের বাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই কথাটি যখন বলবেন তো গত সপ্তাহে বললেই তো হইতো। কত মিথ্যাবাদ আর কত বেয়াদবি রাসূলুল্লাহর শানে, চিন্তা করুন এই মন গড়া কিচ্ছাতে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলছেন ওই লোককে যে আসলে আমারই অভ্যাস ছিল গুড় খাওয়া, তো চিন্তা করলাম আমি নিজেই যখন যেটা খাই সেটা মানা কি করে করব, নিষেধ কেমন করে করব, সেজন্য 1 সপ্তাহ আমি নিজেকে কন্ট্রোল করলাম। হ্যাঁ, কত বেয়াদবি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কন্ট্রোল করতে প্রথম কথা কত লাগলো? 1 সপ্তাহ লাগলো। আর তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাসের তাহলে দাস ছিলেন, নাউজুবিল্লাহ, কত বড় বেয়াদবি কথা। কেউ যদি আজকে বলে যে আমি কিন্তু অভ্যাসের দাস, অভ্যাস ছাড়তে পারি না, সে দুর্বল না সে সবল? দুর্বল, তাহলে সে বেয়াদবি না? জি। যেই ব্যক্তির ঈমান মজবুত হবে সে এক্ষুনি ছাড়বো তো ছাড়বো, করবো তো করবো, ঠিক না? কি করে এটা হইতে পারে? হ্যাঁ, জালিয়াতির শেষ নাই ধর্মের নামে। আর এই কথা বল, নাউজুবিল্লাহ মিন জাল, এইগুলি দেশের ওয়াজ। হালাল হারাম শেখানো নেই, জায়েজ না জায়েজ শেখানো নেই, সুন্নত বিদআত শেখানো নেই, তাওহীদ শেখানো নেই, শিরক সম্পর্কে সতর্কতা নেই, যার ফলে শিরক বিদআতে ধর্মকর্ম করছে। আর এই জালিয়াতির কিচ্ছা কাহিনী দিয়ে মানুষের টাকা পয়সা ইনকাম করছে, হ্যাঁ, ওয়াইজ বক্তারা। আল্লাহ হেদায়েত দান করুন। এসব বক্তাকে ডাকবেন না যারা হাসায় আর কাঁদায় আর আজব আজব কিচ্ছা শোনায় আর কেরামতের ছড়াছড়ি দিয়ে শিরকের দিকে আহ্বান করে, এসবকে ডাকবেন না। তো যাই হোক,
বলছেন, কি বলছিলাম সেই হাদিসটি, হ্যাঁ, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সেই লাউ তলাশ করে করে খাচ্ছিলেন প্লেট থেকে, এই জন্য আনাস বলছেন সেই দিন থেকে আজ পর্যন্ত আমি সব সময় লাউকে ভালোবাসি। কথাটি সম্পূর্ণ হয়নি। যেগুলি সোনানুল আদা, অভ্যাসগত আদর্শ রসুল্লাহ সাল্লামের অভ্যাস ছিল আরবদের অভ্যাসের মতো মাথা ঢেকে চলাফেরা করা। কি করা? মাথা ঢেকে চলাফেরা করা। আর আরবরা মাথা ঢাকতেন পাগড়ি দিয়ে, আমামা দিয়ে। কি দিয়ে? আমামা দিয়ে ঢাকতেন। আর আমামা সেই যুগে এরকমও ছিল না। হ্যাঁ, এটা পরে হয়েছে, এটা আর কি না, একটু আপডেট হয়েছে, নতুনত্ব এসছে এটাতে। এইটাকেও আলেম ওলামারা এই দেশের, এটাকে এর নাম হচ্ছে সেমাগ বা গুতরা, এগুলোর নাম, কিন্তু আসলে এটা বলছে এটা প্রাচীন যুগের সেই আমামাটা এখন খোলা আমামা। হ্যাঁ, যুগ পরিবর্তন হয়েছে, অবস্থার পরিবর্তন হয়েছে। ওলামারা, বিজ্ঞ ওলামাদের সাথে, আরবদের সাথে কথা বললে বুঝতে পারবেন। কিন্তু এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মুসলিম, কাফের, ভালো মানুষ, সৎ মানুষ, অসৎ মানুষ সবাই কিন্তু মাথায় পাগড়ি বাঁধত। যেমন সুডানি দাড়িওয়ালা হইলেও পাগড়ি বাঁধবে, হ্যাঁ, আরবি ধর্মী হইলেও পাগড়ি বাঁধবে, বাঁধবে না? বাঁধবে না? আর ওই সাদা রঙেরই পাগড়ি বাঁধবে, ঠিক কিনা? তো বলবেন যে এটি সুন্নাত সুডানিদের? না, সুডানিদের ট্রেডিশন। হ্যাঁ, ট্রেডিশন ওই রকমই আরবদের ট্রেডিশন ছিল মাথা ঢাকা, তা দিয়ে টুপি দিয়ে ঢাকার কথা স্পষ্ট কোনো কিছুতে নেই। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা খুলে থাকতেন, এরও প্রমাণ রয়েছে, যেগুলি সময়ের স্বল্পতার জন্য সেদিকে যাচ্ছে না এত বিস্তারিত। কিন্তু মাথা ঢেকে নামাজ পড়তে হয় শুধু নামাজের সময়, আর সেটা টুপি দিয়ে, আর টুপি পরা সুন্নাত, এগুলি ভুল কথা, এগুলি ভুল কথা। টুপির বিরোধিতা করতে হবে, এটাও ভুল কথা। টুপির বিরোধিতা করতে হবে, এটাও ভুল কথা। আর টুপি না হইলে নামাজ পড়া মকরুহ হয়ে যাবে, এটাও ভুল কথা। দুই ভুলের মাঝখানে হচ্ছে ইসলাম। টুপি ভারত, বাংলাদেশ, পাকিস্তান উপমহাদেশে ভদ্রদের সাজ, ভদ্রদের, ভালো মানুষদের সাজ। যেমন ঢিলা পাঞ্জাবি, গোটা সপ্তাহ পরি আর না পরি, জুমা মসজিদে পাঞ্জাবিটা পরে, পাঞ্জাবি পায়জামা পরে যাবে, একটু ইসলামিক সাজ, ঠিক না? ওই ধরনের, যেমন পাঞ্জাবি পায়জামা, ওই রকমই হচ্ছে টুপি। টুপিকে সুন্নত বানাবেন না। আর টুপির বিরোধিতা করতে গিয়ে একবারে টুপি রাখবই না, এক শ্রেণীর কিছু আলেমও আবার তৈরি হয়েছে এখন, এইরকম হবেন না। আর তাদের কিছু ভক্ত তৈরি হয়েছে যে তাদের কে চেনা যাবে কি দিয়ে? টুপি বিরোধিতা দিয়ে। না, এটাও বাড়াবাড়ি কিন্তু। জি, দাড়ি টুপি আমাদের দেশের আরেকটি ভাষা, ভুল ভাষা। কি? দাড়ি টুপি, দাড়ি ফরজ, আর টুপি সুন্নাত নয়। দিল এমন একটি ইসলামিক সাজ, ভালো ভদ্র সাজকে, যেটা সুন্নাত নয়, সেটাকে ফরজের সাথে তুলনা করে দিল। দিয়ে এতে হইলো কি? দাড়ির মূল্যটা কমে এলো। কারণ দুটো যদি ব্যালেন্স করেন, একটা এখানে আছে আর একটা এখানে, তাহলে দুটো যদি ব্যালেন্স করতে হয়, তাহলে এটাকে নামিয়ে নিয়ে আসতে হবে। দাড়িটাকে হালকা করে, তখন ফরজ অজেবটাকে কোথায় নিয়ে চলে আসলো? সুন্নাত। সুন্নাত সুন্নাত এমন সুন্নাত যে এটা মুতাওয়াদের কাজ। এটা কার কাজ? এক শ্রেণী আরবরাও দাড়ি থাকলে মুতাওয়া, আর দাড়িটা এমন কোনো জরুরি নয়, কোনো জরুরি নয়। এগুলো মুতাওয়াদের কাজ, মানে মোল্লাদের কাজ। এটি এই হয়ে গেছে অবস্থা। তাহলে কত বড় অবিচার করেছেন, অন্যায় করেছেন শরীয়তের সাথে আর দাড়ির সাথে। চিন্তা করে যে দাড়িকে ওপর থেকে ফরজ থেকে নামিয়ে নিচে নামিয়ে দিলেন, আর টুপিকে নিচে থেকে ইসলামিক সাজের সুন্নত ছিল না, সেটাকে একবারে নিয়ে ওপর উঠিয়ে দিলেন। এই হচ্ছে ইসলামের অপব্যাখ্যা এবং ইসলামের নামে বিভ্রান্তি। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কাল ওমর ইবনে আবি সালামা, ওমর ইবনে আবি সালামা বলছেন, কাল আলী নবী সাল্লাল্লাহু আমাকে বলেছিলেন, কুল বিয়ামিনিকা, তুমি ডান হাতে খাবার খাও। ৫ নম্বর অধ্যায় বলছে বাবু তায়াম্মুন ফিল আকলি ওয়া গায়রিহি। এই অধ্যায় হচ্ছে খাওয়া দাওয়ার ক্ষেত্রে বা অন্যান্য কাজকর্ম, ভালো কাজের ক্ষেত্রে ডান দিক থেকে শুরু করা, ডান দিক থেকে শুরু করা এবং ডান হাতে করা। ভালো কাজ যদি হয় ডান দিক থেকে শুরু করবেন। এবং আপনি যেমন জুতা পরা, জুতো পরবেন আপনি, বাড়িতে প্রবেশ করছেন আপনি, মসজিদে প্রবেশ করছেন আপনি, খাওয়া দাওয়া করছেন আপনি, ইত্যাদি কি করবেন? ডান দিক থেকে। আপনার জুব্বাটা পরছেন আপনি, তখন কি করবেন? আগে ডানটা ঢুকাবেন। আপনার কোট পরছেন, তাহলে ডান হাতটা আগে ঢুকাবেন, তারপরে বামটা ঢুকাবেন। এগুলো হচ্ছে মুস্তাহাব কাজ। ডান দিকটা পছন্দ ভালো কাজের ক্ষেত্রে। ময়লা আবর্জনা পরিষ্কার করার ক্ষেত্রে তখন বাম। মোসাফা করা ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ। তো মোসাফা ডান হাতে না বাম হাতে? দুই হাতে না? কোথায় পেলেন?
আপনার যে হাতটা পেশাব পায়খানে কত কিছু পরিষ্কার করছে সেটা আমার হাতে কেন লাগিয়ে দিচ্ছেন? আমি এইটা দিয়ে বোঝাবার চেষ্টা করি, কারণ অনেকে এই সুন্নত বুঝতে চায় না। ভাই, দুই চার হাতে মোসাফা করা সুন্নাত নয়, কোনো প্রমাণ নেই, এর কোনো প্রমাণ নেই। বরং মোসাফা সাফহাতুন থেকে, সাফহাতুন মানে হাতের তলা, সাফহাতুন মানে হচ্ছে হাতের তলা, হাতের তলার সাথে হাতের তলা মেলানো, একজনের হাতের তলার সাথে আর একজনের হাতের তলা মেলানোর নাম হচ্ছে মোসাফা। আর যদি দুই করি তো হাতের তলাও মিলবে, ওপরটাও মিলবে, মিলবে না? মিলবে না? এইভাবে লাগিয়ে দেখেন, তাহলে আর একজনের হাতের ওপরটা আমার হাতের তলার সাথে মিললো, তাহলে হাতের তলার সাথে হাতের তলা মিললো না। তাহলে শাব্দিক অর্থ মোসাফা ভুল, চার হাতে মোসাফা করা। কথা বুঝতে পেরেছেন? সুতরাং সুন্নতের খেলাফ কাজ করবেন না, বিষয়গুলি বুঝার চেষ্টা করুন। আপনাদের মুরব্বীরা ভুল করেছেন, সে আপনিও ভুল করবেন না, বুঝেন এবং আমল করার চেষ্টা করেন সহি। আমি অনেক ভাইকে, আমি যে ইউকের সফরে গেলাম, দেখি যে বেশি ভক্তি করতে গিয়ে এইভাবে একবারে ঝুঁকে না সোজা, হ্যাঁ, কারণ এইটাই শিরকের দিকে নিয়ে যাবে, অতি ভক্তি না। আমার ঝুঁকে আপনি মোসাফা করবেন না, আর দুই হাতে না। তো অনেক সময় বলা হয়, অনেক সময় বলা হয় না, কিন্তু প্রায় লোককে আমি যদি দেখি যে না নিয়মিত আসছে বা দেখে বোঝা যাচ্ছে যে একটু প্র্যাকটিসিং আমল টামল কিছু আছে, তখন বলি। আর যদি একেবারে নতুন আর তারপরে হয়তো নামাজের ধারে কাছে আছে কিনা, তাহলে বেশি যেটি গুরুত্বপূর্ণ সেটি কথা বলতে হবে, মোসাফা বলার কোনো প্রয়োজন করে না। তো যাই হোক, যে কথা বলতাম সেটা হচ্ছে যে ভাই, মোসাফা যখন ভালো কাজ, তো ভালো কাজকে কি করবেন? ডান হাতে করবেন। জি, 5380, দেখুন তো ডিস্টার্ব করছে আওয়াজ। 5380 নম্বর হাদিস কি? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বলেন, কানান নবী ইউহিব্বুত তায়াম্মুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক থেকে শুরু করা পছন্দ, তায়াম্মানা মানে ডান দিক থেকে শুরু করা, ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন। মাস্তাতা, যথাসাধ্য ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন। ফি তুহুরিহি, পবিত্রতার ক্ষেত্রে, উজুর ক্ষেত্রে আগে ডান দিক ধুইতেন, ডান হাত, পরে বাম হাত। জি, গোসলের ক্ষেত্রে আগে ডান দিকে পানি ঢালতেন, পরে বাম দিকে। জি, অনেকে কাঁধে পানি ঢালছেন, তো আগে বাম দিক থেকে করলেন না, বাম দিকে না করে গোসলের ক্ষেত্রে ও ডান দিক থেকে। ও তানাওয়ালেহি, জুতো স্যান্ডেল পরিধানের ক্ষেত্রে, নাল থেকে, নাল জুতো স্যান্ডেলকে বলা হয়, তো জুতো স্যান্ডেল পরিধানের ক্ষেত্রে যখন পরবেন আগে ডান পাটা ঢোকাবেন। ও তারাজ্জুলিহি, আর চিরুনি করার ক্ষেত্রে আগে ডান দিক থেকে তারপরে বাম দিকে করবেন। ওয়াকান কালাবে ওয়াসিত কাবলা হাজা, ওয়াসিত নামক স্থানে এর পূর্বে ফিশানেহি কুল্লিহি, তার সব ভালো কাজে তিনি ডান দিককে বেশি পছন্দ করতেন, বা ডান দিক থেকে শুরু করাকে পছন্দ করতেন। তারপরে একটি লম্বা অধ্যায় আসছে, সুতরাং আর সেদিকে আমরা এগিয়ে যাব না, এখানে আলোচনা শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, এবং সমস্ত বিদআত থেকে, শিরক থেকে, হারাম কথা কাজ থেকে, পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। যেসব ভাইদের কাজকর্ম নেই, আল্লাহ যেন কাজকর্মের ব্যবস্থা করেন। আল্লাহ রুজিতে আমাদের সকলের বরকত দান করেন, হায়াতে যেন বরকত দান করেন। যেসব ভাইয়েরা এত গরমে কষ্টে এখানে এসেছেন, আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করেন, আল্লাহ তাদের রুজিতে বরকত দান করেন, তাদের ছেলে মেয়েতে বরকত দান করেন, দুনিয়া আখিরাতের সার্বিক শান্তি দান করেন, সমস্ত বালা মুসিবত থেকে, অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত রাখেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।